আমার ছেলে বিশ্বজিৎ আমার কোলে মাথা রেখে বলল, প্রকৃতি যে ভুল করেছে আমাদের মাছেলে করে, আসলে আমরা স্বামী-স্ত্রী হওয়ার কথা ছিল। আমি অবাক হয়ে তার চুলে হাত বুলাতে লাগলাম গু। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মেঘালয়ের নংক্লিউম গ্রামে সেই বিখ্যাত লিভিং রুট ব্রিজের পাশে আমাদের ছোট্ট কটেজ। চারপাশে কাশফুলের সমুদ্র, দূরে নীল পাহাড়। এখানে যেন বিশ্ব আমাদের থেকে অনেক দূরে। শুধু আমরা দুজন, আমি আর আমার ছেলে বিশ্বজিৎ। আমার বয়স ৪৫, বিশ্বজিতের বয়স ২৭। আমার স্বামী মারা গিয়েছিলেন যখন বিশ্বজিৎ মাত্র ৩ বছরের। আমি শিলংয়ে একটি কফি শপ চালাই, বিশ্বজিৎ একজন ফটোগ্রাফার। বিশ্বজিৎ কখনোই অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়ায়নি। সব মেয়েকেই সে বন্ধু হিসেবে দেখে। আমি প্রায়ই ওকে বলি, তোর বিয়ে করা উচিত কি? সে হাসে, বলে, মা, আমার তোমাকেই যথেষ্ট। আজ সকালে অসাধারণ সূর্যোদয় দেখার পর আমরা কটেজের বারান্দায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ বিশ্বজিৎ এসে আমার কোলে মাথা রাখল, যেমন ছোটবেলায় রাখত। আমি তার চুলে হাত বুলাতে লাগলাম। বিশ্বজিৎ অনেকক্ষণ চুপ থাকার পর হঠাৎ কথাটা বলল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তুই কি বলছিস রে? আমি হেসে জিজ্ঞাসা করলাম। বিশ্বজিৎ উঠে বসল। তার চোখে এক অদ্ভুত আবেগ। মা, তোমাকে কিছু কথা বলতে হবে আমাকে। গতকাল আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমরা দুজনে আগের জন্মে দুটি ভিন্ন মানুষ ছিলাম, স্বামী স্ত্রী। কিন্তু কেউ আমাদের থাকতে দেয়নি একসাথে। আমাদের মৃত্যু হয়েছিল একসাথে। আমি হাসতে চেষ্টা করলাম, কিন্তু বিশ্বজিতের গাম্ভীর্য আমাকে থামিয়ে দিল। সে উঠে দাঁড়িয়ে বলল, চলো, আজ আমরা একটা জায়গায় যাব। আমি তোমাকে কিছু দেখাতে চাই। কোথায়? আমি জিজ্ঞাসা করলাম। তোমার জন্মদিনের উপহার। বিশ্বজিৎ মুচকি হেসে বলল, আমার জন্মদিন আজ থেকে 2 দিন পরে। আমি মাথা নাড়লাম। আচ্ছা, চলো। কিন্তু আগে আমাকে বল, তুই ঠিক আছিস তো? বিশ্বজিৎ কোনো উত্তর দিল না। সে শুধু ইশারা করল জলদি তৈরি হতে। আমরা বাইকে করে রওনা দিলাম। বিশ্বজিৎ বাইক চালাচ্ছিল। আমি পিছনে বসেছিলাম। পাহাড়ি রাস্তায় উঠতে উঠতে আমরা যেন মেঘের রাজ্যে পৌঁছে গেলাম। এই রাস্তাটা আমি কখনো দেখিনি আগে। পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে বিশ্বজিৎ বাইক থামাল। এটা কি জায়গা? আমি জিজ্ঞাসা করলাম। মা, এটাই সেই পাহাড় যেটার ছবি আমি বছরখানেক আগে তুলেছিলাম, মনে আছে? সেই যে তুমি বলেছিলে এত সুন্দর জায়গা যে একবার দেখতে চাও। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, মনে আছে খুব। বিশ্বজিতের তোলা ছবিগুলো আমি প্রায় দেখি। তার ফটোগ্রাফিতে এক অদ্ভুত ম্যাজিক আছে। সে যেন ছবির মাধ্যমে কথা বলে। আমরা এগোতে লাগলাম। পাহাড়ের চূড়ায় পৌঁছে আমি দেখলাম একটা প্রাচীন মন্দির। ভাঙ্গাচোরা, জীর্ণ অবস্থা। অনেকটা উপেক্ষিত মনে হচ্ছিল। এই মন্দিরটা কার? আমি জিজ্ঞাসা করলাম। এটা একটা প্রাচীন প্রেমের মন্দির, বিশ্বজিৎ বলল। এখানে এমন জোড়ারা আসে যাদের বিয়ে করার অনুমতি নেই সমাজে। এখানে তারা বিয়ে করে প্রতিজ্ঞা করে যে পরজন্মে হলেও তারা আবার মিলিত হবে। আমি বিশ্বজিতের দিকে অবাক হয়ে তাকালাম। এই তথ্যগুলো সে কোথায় পেল? আমি কখনো এই মন্দির সম্পর্কে শুনিনি। বিশ্বজিতের চোখে আবার সেই অদ্ভুত চাহনি। মা, আমি আজ সকালে তোমাকে যা বললাম সেটা শুধু একটা স্বপ্ন নয়। আমি গত কয়েক বছর ধরে অদ্ভুত সব স্বপ্ন দেখছি। একই স্বপ্ন বারবার। একটা নারী আর একটা পুরুষ। তারা প্রেমে পড়েছিল। কিন্তু তাদের পরিবার রাজি ছিল না। তারা পালিয়ে এসেছিল এই মন্দিরে। এখানে বিয়ে করেছিল। তারপর তারপর কি? আমি জিজ্ঞাসা করলাম। তারপর তাদের হত্যা করা হয়েছিল, মা। তাদের পরিবারের লোকেরা তাদের খুঁজে বের করে এখানেই হত্যা করেছিল। আমি শিউরে উঠলাম। এসব কি বলছিস তুই? বিশ্বজিৎ আমার হাত ধরে মন্দিরের ভেতরে নিয়ে গেল। মন্দিরের ভেতরে অনেক পুরনো মূর্তি। আমি দেখলাম 2টি স্কেলেটন একে অপরকে জড়িয়ে ধরে আছে। প্লাস্টিকের স্কেলেটন, কোনো দর্শনার্থীদের ভয় দেখানোর জন্য বোধ হয়। দেখো, বিশ্বজিৎ বলল, এরাই সেই প্রেমিক প্রেমিকা। এরা মারা যাওয়ার আগে প্রতিজ্ঞা করেছিল যে তারা পরজন্মে আবার মিলিত হবে। আমি অবাক হয়ে সেই স্কেলেটনগুলোর দিকে তাকিয়ে রইলাম। আবার শিউরে উঠলাম।
বিশ্বজিৎ, এসব কি বলছিস তুই? কেন আমাকে এখানে নিয়ে এসেছিস? চল বাড়ি ফিরি। বিশ্বজিৎ আমার দিকে তাকিয়ে হাসল। বাড়ি ফিরব, কিন্তু আগে আমার উপহারটা তোমাকে দেব। সে পকেট থেকে একটা ছোট বাক্স বের করল। আমি অবাক হয়ে বাক্সটা খুললাম। একটা সোনার লকেট। লকেটে একটা অদ্ভুত সিম্বল। এটা কি? আমি জিজ্ঞাসা করলাম। এটা একটা প্রাচীন সিম্বল, মা। এর অর্থ হল পরজন্মে মিলন। আমি এটা তোমার জন্য কিনেছি। আমি লকেটটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম। এটা অদ্ভুত রকমের সুন্দর। তুই এটা কিনলি কোথা থেকে? আমি জিজ্ঞাসা করলাম। বিশ্বজিৎ কাঁধ ঝাঁকাল। মণিপুরে গিয়েছিলাম যখন ফটোশ্যুট করতে, সেখানে একটা অদ্ভুত দোকানে পেয়েছিলাম। আমি লকেটটা গলায় পরে নিলাম। অনেক সুন্দর। ধন্যবাদ। বিশ্বজিতের চোখে আবার সেই অদ্ভুত চাহনি। মা, আমি তোমাকে আরেকটা জিনিস দেখাতে চাই। সে আবার আমার হাত ধরে মন্দিরের পিছনে নিয়ে গেল। সেখানে একটা ছোট কুয়া। প্রাচীন, ভাঙ্গাচোরা। কুয়ার পাশে একটা পাথরের ফলক। তাতে কিছু লেখা। কি লেখা এখানে? আমি জিজ্ঞাসা করলাম। এখানে লেখা আছে, বিশ্বজিৎ বলল, যদি তোমার আত্মা পরজন্মে কাউকে খুঁজে পায়, তাহলে এই কুয়ার জলে তোমার প্রতিবিম্ব দেখলে তুমি তাকে চিনতে পারবে। আমি অবাক হয়ে বিশ্বজিতের দিকে তাকালাম। তুই কোথায় পেলি এসব? তুই তো এই ভাষা পড়তে পারিস না। বিশ্বজিৎ মুচকি হাসল। আমি গাইড বই পড়েছি, মা। আমি রাগ করে বললাম, তুই আমাকে ভয় দেখাচ্ছিস। চল বাড়ি ফিরি। বিশ্বজিৎ আমার হাত ধরে থামাল। মা, একবার কুয়ার ভেতরে তাকাও। আমি তোমাকে কিছু দেখাতে চাই। আমি অনিচ্ছা সত্ত্বেও কুয়ার ধারে গিয়ে ভেতরে তাকালাম। কুয়ার জলে আমার প্রতিবিম্ব দেখা গেল। কিন্তু কেমন যেন অন্যরকম। আমি আরও ভালো করে তাকালাম। আমার প্রতিবিম্বে আমার চেহারা বদলে যাচ্ছে। অন্য একজন নারীর চেহারা। গায়ের রং কালো। লম্বা কালো চুল। আমি ভয়ে পিছিয়ে এলাম। এটা কি? এটা কি করে সম্ভব? বিশ্বজিৎ আমার পাশে এসে দাঁড়াল। মা, এটাই সেই প্রমাণ। আমার স্বপ্নগুলো মিথ্যা নয়। আমি কাঁপতে কাঁপতে বললাম, কিসের প্রমাণ? কি বলতে চাইছিস তুই? মা, আমরা আগের জন্মে সত্যিই স্বামী স্ত্রী ছিলাম। সেই প্রেমিক প্রেমিকা যাদের এখানে হত্যা করা হয়েছিল, তারা আমরা। আমি রেগে গেলাম। বিশ্বজিৎ, এটা কোনো মজার বিষয় নয়। তুই আমার ছেলে। আমি তোর মা। এসব কি বলছিস তুই? বিশ্বজিৎ শান্তভাবে বলল, মা, আমি জানি এটা বিশ্বাস করা কঠিন। কিন্তু আমি গত 1 বছর ধরে এই বিষয়ে গবেষণা করছি। আমি সারা উত্তর পূর্বাঞ্চলে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেছি। এই মন্দিরের ইতিহাস, সেই প্রেমিক প্রেমিকার কাহিনী, আমার স্বপ্নগুলো, সবকিছুই মিলে যাচ্ছে। আমি মাথা নাড়লাম। বিশ্বজিৎ, তোর মাথা খারাপ হয়ে গেছে। তুই কি চাইছিস? তুই কি চাইছিস আমার থেকে? বিশ্বজিৎ আবার আমার হাত ধরল। আমি চাই তুমি বিশ্বাস করো। আমি চাই তুমি নিজের ভেতরে তাকাও। তুমিও স্বপ্ন দেখো, তাই না? সেই একই স্বপ্ন। একটা মন্দির, একটা পুরুষ, হত্যা। আমি অবাক হয়ে বিশ্বজিতের দিকে তাকালাম। সত্যি কথা বলতে, আমিও এরকম স্বপ্ন দেখি। কয়েক বছর ধরে। একটা অচেনা পুরুষ। আমার স্বামী নয়। একটা মন্দির। চিৎকার। রক্ত। আমি কিছু বলার আগেই হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম। কেউ যেন মন্দিরে ঢুকল। বিশ্বজিৎ আমাকে ইশারা করল চুপ থাকতে। আমরা সন্তর্পণে মন্দিরের সামনের দিকে গেলাম। দেখলাম একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। খুব বয়স্ক। সাদা ধবধবে দাড়ি। গায়ে গেরুয়া কাপড়। আপনারা এসেছেন, বৃদ্ধ বললেন, আমি আপনাদের অপেক্ষায় ছিলাম। আমি বিশ্বজিতের দিকে তাকালাম। বিশ্বজিৎ বিব্রত হয়ে বলল, বাবা, আপনি কে? আপনি আমাদের চেনেন? বৃদ্ধ হাসলেন। আমি এই মন্দিরের পুরোহিত। আমি অনেক বছর ধরে এখানে আছি। আমি অপেক্ষা করছিলাম তোমরা কবে ফিরে আসবে। আমি বিশ্বজিতের হাত শক্ত করে ধরলাম। চলো আমরা এখান থেকে যাই। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বললেন, আপনি ভয় পাবেন না, মা। আপনার ছেলে সত্যি কথাই বলছে। আপনারা দুজনে আগের জন্মে এখানে এসেছিলেন। আমি নিজে আপনাদের বিয়ে দিয়েছিলাম। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন আপনি?
সেটা তো 200 বছর আগের কথা। বৃদ্ধ হাসলেন। মা, আমার বয়স 300 বছরের বেশি। আমি বিশ্বজিতের দিকে তাকালাম। বিশ্বজিৎ, এই লোকটাকে তুই কোথায় পেলি? বিশ্বজিৎ মাথা নাড়ল। মা, আমি একে কখনো দেখিনি আগে। বৃদ্ধ আবার বললেন, আপনারা আমার সাথে আসুন। আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই। আমরা অনিচ্ছা সত্ত্বেও বৃদ্ধের পিছনে পিছনে গেলাম। তিনি আমাদের মন্দিরের নিচে একটা গুহার মতো জায়গায় নিয়ে গেলেন। সেখানে একটা দরজা। দরজা খুলে তিনি আমাদের ভেতরে নিয়ে গেলেন। ভেতরে একটা ছোট ঘর, মাটির নিচে। আলোর অভাবে কিছুই দেখা যাচ্ছিল না। বৃদ্ধ একটা মশাল জ্বালালেন। মশালের আলো আমরা দেখলাম ঘরের দেয়ালে অনেক ছবি আঁকা। প্রাচীন ছবি, হাতে আঁকা। একটা পুরুষ আর একটা মেয়ে। তারা দুজনে মন্দিরে আসছে, বিয়ে করছে। হঠাৎ কিছু লোক আসছে, তাদের আক্রমণ করছে, হত্যা করছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। বৃদ্ধ বললেন, আপনারা দেখুন এই ছবিগুলো। আমি চোখ খুলে ছবিগুলো আবার দেখলাম। আমি অবাক হয়ে দেখলাম ছবিতে আঁকা নারীটি দেখতে অনেকটা আমার মতো, আর পুরুষটি অনেকটা বিশ্বজিতের মতো। এটা কি করে সম্ভব? আমি বিটবিট করে বললাম। বৃদ্ধ বললেন, আপনারা দুজনে পুনর্জন্ম নিয়েছেন। আপনাদের আত্মা আবার ফিরে এসেছে। কিন্তু এবার আপনারা মাছেলে হিসেবে জন্মেছেন। এটা প্রকৃতির একটা রসিকতা। আপনাদের আত্মা একে অপরকে চিনতে পেরেছে, কিন্তু আপনাদের সম্পর্ক এখন সম্পূর্ণ ভিন্ন। আমি অবাক হয়ে বললাম, কিন্তু এসব বিশ্বাস করা যায় না। এসব তো অন্ধবিশ্বাস। বৃদ্ধ শান্তভাবে বললেন, মা, আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন, সে কেন কখনো কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়ায়নি। আমি বিশ্বজিতের দিকে তাকালাম। বিশ্বজিৎ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বৃদ্ধ আবার বললেন, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কেন কখনো আবার বিয়ে করেননি। আমি চমকে উঠলাম। আমার স্বামী বীরেন মারা যাওয়ার পর আমি অনেক প্রস্তাব পেয়েছি, কিন্তু কখনোই আমি রাজি হইনি। বিশ্বজিৎকে পরিবার দেওয়ার জন্য নয়, অন্য কোনো কারণে। একটা অদ্ভুত অনুভূতি যে আমার স্বামী বীরেন নয়, আমার জীবনে অন্য কেউ আছে, যাকে আমি খুঁজছি। এগুলো সব কাকতালীয়। আমি বললাম, আমরা এখান থেকে যাব এখন। বৃদ্ধ হাসলেন। যাবেন অবশ্যই, কিন্তু আগে আমার কথা শুনুন। আপনাদের জীবনে অশান্তি হচ্ছে কারণ আপনাদের আত্মা এখনও মুক্তি পায়নি। আপনাদের পূর্বজন্মের ট্র্যাজেডির পুনরাবৃত্তি হতে পারে যদি আপনারা পূর্বজন্মের সমস্যা সমাধান না করেন। কি সমস্যা? বিশ্বজিৎ জিজ্ঞাসা করল। আপনাদের মৃত্যুর জন্য যে দায়ী তাকে ক্ষমা করতে হবে, বৃদ্ধ বললেন, আর সেই ব্যক্তি এখনও বেঁচে আছে। আমি অবিশ্বাসের সাথে হেসে উঠলাম। আপনি বলছেন 200 বছর আগের কেউ এখনও বেঁচে আছে? বৃদ্ধ গম্ভীরভাবে মাথা নাড়লেন। হ্যাঁ, তিনিও পুনর্জন্ম নিয়েছেন। আর আপনারা তাকে চেনেন? বিশ্বজিৎ অস্থির হয়ে উঠল। কে সে? বৃদ্ধ একটু চুপ থেকে বললেন, সে আপনার ফটোগ্রাফি কোর্সের শিক্ষক অনিরুদ্ধ সেন। বিশ্বজিৎ পিছিয়ে গেল যেন ধাক্কা খেয়ে। অনিরুদ্ধ স্যার? কিন্তু তিনি তো আমার মেন্টর। উনি আমাকে অনেক সাহায্য করেছেন। বৃদ্ধ গম্ভীরভাবে বললেন, তিনি আপনাকে সাহায্য করছেন তার পূর্বজন্মের পাপ মোচনের জন্য। তিনি পূর্বজন্মে আপনাদের পরিবারের একজন ছিলেন যিনি আপনাদের বিয়ে মানতে পারেননি। তিনি আপনাদের হত্যার নেতৃত্ব দিয়েছিলেন। আমি দৃঢ়ভাবে বললাম, এসব বাজে কথা। আমরা এখন যাচ্ছি। আমি বিশ্বজিতের হাত ধরে টানলাম। বৃদ্ধ একটা ছোট্ট বাক্স আমাদের দিকে এগিয়ে দিলেন। এটা নিয়ে যান। এর ভেতরে একটা পুরনো ডায়েরি আছে, আপনাদের পূর্বজন্মের কাহিনী। বিশ্বজিৎ বাক্সটা নিল। আমরা দ্রুত সেখান থেকে বেরিয়ে এলাম। বাইকে করে ফেরার পথে আমরা দুজনেই চুপ ছিলাম। বাড়ি পৌঁছে আমি বিশ্বজিৎকে বললাম, তুই পাগল হয়ে গেছিস। এসব কি করছিস? বিশ্বজিৎ চুপ করেছিল। সে বাক্সটা খুলল। ভেতরে সত্যিই একটা পুরনো ডায়েরি, ইংরেজিতে লেখা। তারিখ 1/8/21। আমরা দুজনে মিলে ডায়েরি পড়তে লাগলাম। একটি ব্রিটিশ মহিলার ডায়েরি। একজন ভারতীয় পুরুষের প্রেমে পড়েছিলেন তিনি। তাদের বিয়ে করার অনুমতি দেয়নি সমাজ। তারা পালিয়ে এসেছিলেন এই মন্দিরে। এখানে বিয়ে করেছিলেন, কিন্তু মহিলার ভাই তাদের খুঁজে বের করে এখানেই হত্যা করেছিল। ডায়েরির শেষে একটা ছবি, একটি সাদাকালো ফটোগ্রাফ।
একজন ব্রিটিশ মহিলা আর একজন ভারতীয় পুরুষ। মহিলার চেহারা অনেকটা আমার মতো। আর পুরুষটি বিশ্বজিতের মতো। আমি ডায়েরিটা বন্ধ করে দিলাম। এটা কোনো প্রমাণ নয়। এটা বানানো হতে পারে কি? বিশ্বজিৎ চুপ করেছিল। তারপর বলল, চলো আমরা এটা যাচাই করি গি। কিভাবে? অনিরুদ্ধ স্যারকে জিজ্ঞাসা করে কি? পরের দিন আমরা শিলং গেলাম। অনিরুদ্ধ সেন শিলং বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি শেখান। বিশ্বজিতের মেন্টর। 60-এর কাছাকাছি বয়স। সাদা চুল, গোফ। বিশ্বজিৎ অনিরুদ্ধ স্যারের বাসায় গেল। আমি সাথে ছিলাম। অনিরুদ্ধ স্যার আমাদের দেখে অবাক হলেন। কি ব্যাপার বিশ্বজিৎ? তোমার মাকে নিয়ে এসেছ? বিশ্বজিৎ সোজাসুজি জিজ্ঞাসা করল, স্যার, আপনি কি কখনো নংক্লিউম গ্রামের প্রাচীন মন্দিরে গেছেন? অনিরুদ্ধ স্যারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি একটু চুপ থেকে বললেন, তোমরা সেখানে গিয়েছিলে? বিশ্বজিৎ মাথা নাড়ল। হ্যাঁ। আমরা সেখানে একজন বৃদ্ধ পুরোহিতের সাথে দেখা করেছি। অনিরুদ্ধ স্যার চেয়ারে বসে পড়লেন। আমি জানতাম একদিন না একদিন এটা হবে। আমরা অবাক হয়ে তার দিকে তাকালাম। অনিরুদ্ধ স্যার নিজেকে সামলে নিয়ে বললেন, তোমরা বসো। আমি তোমাদের সব বলছি। আমরা বসলাম। অনিরুদ্ধ স্যার শুরু করলেন, হ্যাঁ, আমি সেই বৃদ্ধকে চিনি। সেই মন্দিরও চিনি। আমি জানি তোমরা কে গিউ। কি বলছেন আপনি? আমি জিজ্ঞাসা করলাম। অনিরুদ্ধ স্যার আমার দিকে তাকিয়ে বললেন, আপনি এলিজাবেথ ব্রাউনের পুনর্জন্ম। আর বিশ্বজিৎ হল রাজেশ মিশ্রের পুনর্জন্ম। 1821 সালে আপনারা দুজনে প্রেমে পড়েছিলেন। কিন্তু সমাজ আপনাদের বিয়ে মেনে নেয়নি। আপনারা পালিয়ে এসেছিলেন সেই মন্দিরে। এলিজাবেথের ভাই জন ব্রাউন আপনাদের খুঁজে বের করে হত্যা করেছিল। আর আপনি? বিশ্বজিৎ জিজ্ঞাসা করল। অনিরুদ্ধ স্যার নিচু গলায় বললেন, আমি জন ব্রাউনের পুনর্জন্ম। আমরা স্তব্ধ হয়ে গেলাম। অনিরুদ্ধ স্যার আবার বললেন, আমি সারা জীবন এই পাপের বোঝা বহন করে চলেছি। আমি জানি আমি কি করেছিলাম। আমি বিশ্বজিৎকে খুঁজে বের করেছিলাম তার ফটোগ্রাফির মাধ্যমে। আমি তার প্রতিভা দেখে বুঝতে পেরেছিলাম সে কে। আমি তাকে সাহায্য করে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছি। আমি এখনও অবিশ্বাসের মধ্যে ছিলাম। কিন্তু এসব বিশ্বাস করা যায় না। অনিরুদ্ধ স্যার একটা ড্রয়ার খুললেন। বের করলেন একটা পুরনো ছবি। একজন ইউরোপীয় পুরুষের ছবি। সাদাকালো। 1800 সালের দিকের পোশাক। সেই পুরুষটি দেখতে হুবহু অনিরুদ্ধ স্যারের মতো। এই ছবিটা জন ব্রাউনের। অনিরুদ্ধ স্যার বললেন, যখন আমি ছোট ছিলাম আমি প্রতি রাতে দুঃস্বপ্ন দেখতাম। আমি দেখতাম আমি একজন মহিলা আর একজন পুরুষকে হত্যা করছি। আমি স্পষ্ট দেখতে পেতাম তাদের চেহারা। তারা তোমরা দুজন। আমার মাথা ঘুরতে লাগল। এসব বিশ্বাস করা কঠিন। কিন্তু সবকিছু এত স্পষ্টভাবে মিলে যাচ্ছে। অনিরুদ্ধ স্যার আবার বললেন, আমি জানি এটা বিশ্বাস করা কঠিন। কিন্তু আমি জানি এটা সত্যি। আমি জানি তোমরা দুজনে এখনো যন্ত্রণা ভোগ করছ। তোমাদের আত্মা মুক্তি চায়। কি করতে হবে আমাদের? বিশ্বজিৎ জিজ্ঞাসা করল। তোমাদের আবার সেই মন্দিরে যেতে হবে। সেই বৃদ্ধ পুরোহিত তোমাদের বলবে কি করতে হবে। পরদিন আমরা আবার সেই মন্দিরে গেলাম। অনিরুদ্ধ স্যারও আমাদের সাথে গেলেন। বৃদ্ধ পুরোহিত যেন আমাদের অপেক্ষায় ছিলেন। তিনি দেখে মুচকি হাসলেন। তোমরা ফিরে এসেছ। ভালো। অনিরুদ্ধ স্যার বৃদ্ধকে প্রণাম করলেন। আমি একে আগেও দেখেছি, তিনি আমাদের বললেন, যখন আমি নতুন শিলং এসেছিলাম তখন একবার এই মন্দিরে এসেছিলাম। এই বৃদ্ধ আমাকে সব বলেছিলেন। বৃদ্ধ বললেন, আপনারা এসেছেন ভালো করেছেন। আজ রাতে পূর্ণিমা। আজ আপনারা আপনাদের আত্মার শান্তি ফিরে পাবেন। সূর্য ডুবে গেল। পূর্ণিমার চাঁদ উঠল। বৃদ্ধ আমাদের মন্দিরের পিছনে নিয়ে গেলেন, যেখানে সেই কুয়াটা আছে। এই কুয়ার জলে আপনারা আপনাদের পূর্বজন্মের প্রতিবিম্ব দেখেছেন। বৃদ্ধ বললেন, এখন আপনাদের তিনজনকে এই কুয়ার জলে একসাথে তাকাতে হবে। তিনজনে একসাথে। আমরা তিনজন কুয়ার পাশে গিয়ে ভেতরে তাকালাম। জলে আমাদের প্রতিবিম্ব দেখা গেল। কিন্তু তারপর আমাদের প্রতিবিম্ব বদলে যেতে লাগল। আমি দেখতে পেলাম আমি একজন ইউরোপীয় মহিলা। বিশ্বজিৎ একজন ভারতীয় পুরুষ। অনিরুদ্ধ স্যার একজন ইউরোপীয় পুরুষ। হঠাৎ আমার মনে হল আমি সব মনে করতে পারছি। আগের জন্মের স্মৃতি।
এলিজাবেথ ব্রাউন। ব্রিটিশ সেনা অফিসারের মেয়ে। শিলং এসেছিলাম বাবার সাথে। রাজেশ মিশ্রের সাথে দেখা। প্রেমে পড়া। বাবা ভাইয়ের বিরোধিতা। পালিয়ে যাওয়া। এই মন্দিরে বিয়ে। ভাই জন ব্রাউনের হাতে মৃত্যু। বিশ্বজিতের চোখে আমি দেখতে পেলাম সেও সব মনে করতে পারছে। অনিরুদ্ধ স্যার কাঁদতে লাগলেন। আমি অনেক অন্যায় করেছিলাম। আমাকে ক্ষমা করো গে। বিশ্বজিৎ অনিরুদ্ধ স্যারকে জড়িয়ে ধরল। আমি আপনাকে ক্ষমা করলাম গে। আমিও অনিরুদ্ধ স্যারকে জড়িয়ে ধরলাম। আমিও আপনাকে ক্ষমা করলাম গে। বৃদ্ধ পুরোহিত হাসলেন। ভালো। এবার আপনাদের আত্মা মুক্তি পাবে। আপনাদের পূর্বজন্মের সমস্যা সমাধান হয়েছে গি। আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। বিশ্বজিতের হাতে আমার হাত। অনিরুদ্ধ স্যার আমাদের সামনে হাঁটছিলেন। হঠাৎ আমি দেখলাম দূরে কয়েকজন লোক আসছে। একদল পর্যটক বোধ হয়। রাতে এই নির্জন জায়গায় পর্যটক? অদ্ভুত। আমি ভালো করে তাকিয়ে দেখলাম তারা অস্ত্র নিয়ে আসছে। খঞ্জর, তলোয়ার। পোশাক দেখে মনে হচ্ছে স্থানীয় উপজাতির লোক। ওরা কারা? আমি অনিরুদ্ধ স্যারকে জিজ্ঞাসা করলাম। অনিরুদ্ধ স্যার ভয়ে পিছিয়ে গেলেন। ওরা সেই পুরনো উপজাতির লোক, যারা মনে করে এই মন্দিরে যারা বিয়ে করে তাদের হত্যা করতে হয়। কি? আমি চিৎকার করে উঠলাম। বিশ্বজিৎ বলল, মা, আমরা পালাই। কিন্তু লোকগুলো আমাদের ঘিরে ফেলেছিল। তারা আমাদের দিকে এগিয়ে আসতে লাগল। হঠাৎ বৃদ্ধ পুরোহিত কোথা থেকে এসে আমাদের সামনে দাঁড়ালেন। থামো, তিনি বাধা দিলেন, এরা তোমাদের শত্রু নয়। এরা এখানে শান্তিতে এসেছে গি। লোকগুলো থেমে গেল। তাদের নেতা বলল, আমরা শুনেছি আবার কেউ এই মন্দিরে বিয়ে করেছে। আমরা তাদের শাস্তি দিতে এসেছি। বৃদ্ধ শান্তভাবে বললেন, এরা বিয়ে করেনি। এরা শুধু তাদের পূর্বজন্মের পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছে গি। নেতা বৃদ্ধকে অবিশ্বাসের সাথে দেখছিল। বৃদ্ধ আবার বললেন, তোমরা জানো না এই মন্দিরের আসল উদ্দেশ্য কি? এটা শুধু বিয়ের জন্য নয়। এটা আত্মার মুক্তির জন্য। তোমাদের পূর্বপুরুষরা ভুল করেছিল। তারা মনে করত এখানে বিয়ে করলে অভিশাপ লাগে। কিন্তু আসলে এটা আশীর্বাদ। এখানে যারা বিয়ে করে তাদের আত্মা চিরকাল একসাথে থাকে। নেতা দ্বিধায় পড়ল। কিন্তু আমাদের পূর্বপুরুষরা তোমাদের পূর্বপুরুষরা ভুল বুঝেছিল। বৃদ্ধ বললেন, তারা অন্যায় করেছিল। তাদের পাপের শাস্তি তোমরা ভোগ করছ। তোমাদের উপজাতির অবনতি হচ্ছে সেই কারণে গি। নেতা ভাবতে লাগল। বৃদ্ধ আবার বললেন, আজ তোমাদের একটা সুযোগ আছে। তোমরা যদি এদের ক্ষমা করো তাহলে তোমাদের উপজাতির অভিশাপও দূর হবে। নেতা তার লোকদের দিকে তাকাল। তারা কিছুক্ষণ পরামর্শ করল। তারপর নেতা বলল, আমরা তোমাদের ক্ষমা করলাম। আমরা আর কখনো এই মন্দিরে কাউকে বাধা দেব না গি। বৃদ্ধ হাসলেন। ভালো। এবার তোমাদের উপজাতীয় উন্নতি করবে গি। উপজাতির লোকেরা চলে গেল। আমরা বৃদ্ধকে ধন্যবাদ জানালাম। বৃদ্ধ বললেন, তোমাদের আত্মা এখন মুক্ত। তোমরা যে সম্পর্কে আছো সেই সম্পর্কে থাকো। মা ছেলে, এটাই এখন তোমাদের নিয়তি। আমরা মাথা নাড়লাম। বৃদ্ধ আবার বললেন, কিন্তু এখন তোমরা জানো তোমাদের মধ্যে যে বন্ধন সেটা শুধু এই জন্মের নয়। সেটা চিরকালের। আমরা বাড়ি ফিরে এলাম। অনিরুদ্ধ স্যার শিলং ফিরে গেলেন। আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে এলাম। কিন্তু এখন আমরা জানি আমাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন আছে। এটা আমাদের আত্মার বন্ধন। এটা জন্মজন্মান্তরের বন্ধন। বিশ্বজিৎ এখন অন্য দৃষ্টিতে দেখে জীবনকে। সে অনেক মেয়ের সাথে ঘুরতে শুরু করেছে। সে বিয়ের কথাও ভাবছে। একদিন সে আমাকে বলল, মা, আমি রিমা নামে একটা মেয়ের সাথে দেখা করেছি। আমার মনে হয় ও আমার জীবনের সঙ্গী হতে পারে গি। আমি খুশি হয়ে বললাম, খুব ভালো। কবে দেখা করাবি আমার সাথে? বিশ্বজিৎ হাসল। আগামী সপ্তাহে ও আমাদের বাড়িতে আসবে গি। এভাবেই আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আমরা কখনো ভুলিনি আমাদের পূর্বজন্মের কাহিনী। আমরা কখনো ভুলিনি আমাদের মধ্যে যে সম্পর্ক সেটা কত গভীর, কত প্রাচীন। আরেক দিন কটেজের বারান্দায় বসে এক কাপ চা হাতে বিশ্বজিৎ বলল, মা, তুমি কি কখনো ভাবো আমাদের পূর্বজন্মের কথা? আমি মাথা নাড়লাম। প্রতিদিন, প্রতি মুহূর্তে। বিশ্বজিৎ হাসল। আমিও।
আমার মনে হয় প্রকৃতি আমাদের সাথে যা করেছে সেটা ঠিকই করেছে। আমাদের আত্মা চিরকাল একসাথে থাকবে, কিন্তু প্রতিটা জন্মে আমাদের সম্পর্ক হয়তো ভিন্ন হবে গু। আমি চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, হ্যাঁ রাজেশ গু। বিশ্বজিৎ অবাক হয়ে আমার দিকে তাকাল। আমি হেসে বললাম, তুই আমার ছেলে। কিন্তু আমি জানি তোর আত্মায় রাজেশ বাস করে গি। বিশ্বজিৎ হাসল। আর তোমার আত্মায় এলিজাবেথ গু। আমরা দুজনে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে রইলাম। এখন আমরা জানি আমাদের মধ্যে যে সম্পর্ক সেটা শুধু রক্তের নয়, সেটা আত্মার, সেটা চিরন্তন। এসব কি বলছিস তুই? কেন আমাকে এখানে নিয়ে এসেছিস? চল বাড়ি ফিরি উ। বিশ্বজিৎ আমার দিকে তাকিয়ে হাসল। বাড়ি ফিরব, কিন্তু আগে আমার উপহারটা তোমাকে দেব। সে পকেট থেকে একটা ছোট বাক্স বের করল। আমি অবাক হয়ে বাক্সটা খুললাম। একটা সোনার লকেট। লকেটে একটা অদ্ভুত সিম্বল। এটা কি? আমি জিজ্ঞাসা করলাম। এটা একটা প্রাচীন সিম্বল মা। এর অর্থ হল পরজন্মে মিলন। আমি এটা তোমার জন্য কিনেছি উ। আমি লকেটটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম। এটা অদ্ভুত রকমের সুন্দর। তুই এটা কিনলি কোথা থেকে? আমি জিজ্ঞাসা করলাম। বিশ্বজিৎ কাঁধ ঝাঁকাল। মণিপুরে গিয়েছিলাম যখন ফটোশ্যুট করতে, সেখানে একটা অদ্ভুত দোকানে পেয়েছিলাম গু। আমি লকেটটা গলায় পরে নিলাম। অনেক সুন্দর। ধন্যবাদ উ। বিশ্বজিতের চোখে আবার সেই অদ্ভুত চাহনি। মা, আমি তোমাকে আরেকটা জিনিস দেখাতে চাই উ। সে আবার আমার হাত ধরে মন্দিরের পিছনে নিয়ে গেল। সেখানে একটা ছোট কুয়া। প্রাচীন, ভাঙ্গাচোরা। কুয়ার পাশে একটা পাথরের ফলক। তাতে কিছু লেখা। কি লেখা এখানে? আমি জিজ্ঞাসা করলাম। এখানে লেখা আছে, বিশ্বজিৎ বলল, যদি তোমার আত্মা পর জন্মে কাউকে খুঁজে পায়, তাহলে এই কুয়ার জলে তোমার প্রতিবিম্ব দেখলে তুমি তাকে চিনতে পারবে। আমি অবাক হয়ে বিশ্বজিতের দিকে তাকালাম। তুই কোথায় পেলি এসব? তুই তো এই ভাষা পড়তে পারিস না গে। বিশ্বজিৎ মুচকি হাসল। আমি গাইড বই পড়েছি মা গু। আমি রাগ করে বললাম, তুই আমাকে ভয় দেখাচ্ছিস। চল বাড়ি ফিরি উ। বিশ্বজিৎ আমার হাত ধরে থামাল। মা, একবার কুয়ার ভেতরে তাকাও। আমি তোমাকে কিছু দেখাতে চাই উ। আমি অনিচ্ছা সত্ত্বেও কুয়ার ধারে গিয়ে ভেতরে তাকালাম। কুয়ার জলে আমার প্রতিবিম্ব দেখা গেল। কিন্তু কেমন যেন অন্যরকম। আমি আরও ভালো করে তাকালাম। আমার প্রতিবিম্বে আমার চেহারা বদলে যাচ্ছে। অন্য একজন নারীর চেহারা। গায়ের রং কালো। লম্বা কালো চুল। আমি ভয়ে পিছিয়ে এলাম। এটা কি? এটা কি করে সম্ভব? বিশ্বজিৎ আমার পাশে এসে দাঁড়াল। মা, এটাই সেই প্রমাণ। আমার স্বপ্নগুলো মিথ্যা নয় উ। আমি কাঁপতে কাঁপতে বললাম, কিসের প্রমাণ? কি বলতে চাইছিস তুই? মা, আমরা আগের জন্মে সত্যিই স্বামী স্ত্রী ছিলাম। সেই প্রেমিক প্রেমিকা যাদের এখানে হত্যা করা হয়েছিল, তারা আমরা গু। আমি রেগে গেলাম। বিশ্বজিৎ, এটা কোনো মজার বিষয় নয়। তুই আমার ছেলে। আমি তোর মা। এসব কি বলছিস তুই? বিশ্বজিৎ শান্তভাবে বলল, মা, আমি জানি এটা বিশ্বাস করা কঠিন। কিন্তু আমি গত 1 বছর ধরে এই বিষয়ে গবেষণা করছি। আমি সারা উত্তর পূর্বাঞ্চলে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেছি। এই মন্দিরের ইতিহাস, সেই প্রেমিক প্রেমিকার কাহিনী, আমার স্বপ্নগুলো, সবকিছুই মিলে যাচ্ছে গি। আমি মাথা নাড়লাম। বিশ্বজিৎ, তোর মাথা খারাপ হয়ে গেছে। তুই কি চাইছিস? তুই কি চাইছিস আমার থেকে? বিশ্বজিৎ আবার আমার হাত ধরল। আমি চাই তুমি বিশ্বাস করো। আমি চাই তুমি নিজের ভেতরে তাকাও। তুমিও স্বপ্ন দেখো, তাই না? সেই একই স্বপ্ন। একটা মন্দির, একটা পুরুষ, হত্যা। আমি অবাক হয়ে বিশ্বজিতের দিকে তাকালাম। সত্যি কথা বলতে, আমিও এরকম স্বপ্ন দেখি। কয়েক বছর ধরে। একটা অচেনা পুরুষ। আমার স্বামী নয়। একটা মন্দির। চিৎকার। রক্ত। আমি কিছু বলার আগেই হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম। কেউ যেন মন্দিরে ঢুকল। বিশ্বজিৎ আমাকে ইশারা করল চুপ থাকতে। আমরা সন্তর্পণে মন্দিরের সামনের দিকে গেলাম। দেখলাম একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। খুব বয়স্ক। সাদা ধবধবে দাড়ি। গায়ে গেরুয়া কাপড়। আপনারা এসেছেন, বৃদ্ধ বললেন, আমি আপনাদের অপেক্ষায় ছিলাম গু।
আমি বিশ্বজিতের দিকে তাকালাম। বিশ্বজিৎ বিব্রত হয়ে বলল, বাবা, আপনি কে? আপনি আমাদের চেনেন? বৃদ্ধ হাসলেন। আমি এই মন্দিরের পুরোহিত। আমি অনেক বছর ধরে এখানে আছি। আমি অপেক্ষা করছিলাম তোমরা কবে ফিরে আসবে গি। আমি বিশ্বজিতের হাত শক্ত করে ধরলাম। চলো আমরা এখান থেকে যাই। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বললেন, আপনি ভয় পাবেন না, মা। আপনার ছেলে সত্যি কথাই বলছে। আপনারা দুজনে আগের জন্মে এখানে এসেছিলেন। আমি নিজে আপনাদের বিয়ে দিয়েছিলাম গু। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন আপনি? সেটা তো 200 বছর আগের কথা। বৃদ্ধ হাসলেন। মা, আমার বয়স 300 বছরের বেশি। আমি বিশ্বজিতের দিকে তাকালাম। বিশ্বজিৎ, এই লোকটাকে তুই কোথায় পেলি? বিশ্বজিৎ মাথা নাড়ল। মা, আমি একে কখনো দেখিনি আগে গু। বৃদ্ধ আবার বললেন, আপনারা আমার সাথে আসুন। আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই। আমরা অনিচ্ছা সত্ত্বেও বৃদ্ধের পিছনে পিছনে গেলাম। তিনি আমাদের মন্দিরের নিচে একটা গুহার মতো জায়গায় নিয়ে গেলেন। সেখানে একটা দরজা। দরজা খুলে তিনি আমাদের ভেতরে নিয়ে গেলেন। ভেতরে একটা ছোট ঘর। মাটির নিচে। আলোর অভাবে কিছুই দেখা যাচ্ছিল না। বৃদ্ধ একটা মশাল জ্বালালেন। মশালের আলো আমরা দেখলাম ঘরের দেয়ালে অনেক ছবি আঁকা। প্রাচীন ছবি। হাতে আঁকা। একটা পুরুষ আর একটা মেয়ে। তারা দুজনে মন্দিরে আসছে। বিয়ে করছে। হঠাৎ কিছু লোক আসছে। তাদের আক্রমণ করছে। হত্যা করছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। বৃদ্ধ বললেন, আপনারা দেখুন এই ছবিগুলো। আমি চোখ খুলে ছবিগুলো আবার দেখলাম। আমি অবাক হয়ে দেখলাম ছবিতে আঁকা নারীটি দেখতে অনেকটা আমার মতো। আর পুরুষটি অনেকটা বিশ্বজিতের মতো। এটা কি করে সম্ভব? আমি বিটবিট করে বললাম। বৃদ্ধ বললেন, আপনারা দুজনে পুনর্জন্ম নিয়েছেন। আপনাদের আত্মা আবার ফিরে এসেছে। কিন্তু এবার আপনারা মাছেলে হিসেবে জন্মেছেন। এটা প্রকৃতির একটা রসিকতা। আপনাদের আত্মা একে অপরকে চিনতে পেরেছে, কিন্তু আপনাদের সম্পর্ক এখন সম্পূর্ণ ভিন্ন গু। আমি অবাক হয়ে বললাম, কিন্তু এসব বিশ্বাস করা যায় না। এসব তো অন্ধবিশ্বাস গু। বৃদ্ধ শান্তভাবে বললেন, মা, আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন, সে কেন কখনো কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়ায়নি গি। আমি বিশ্বজিতের দিকে তাকালাম। বিশ্বজিৎ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বৃদ্ধ আবার বললেন, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কেন কখনো আবার বিয়ে করেননি গি। আমি চমকে উঠলাম। আমার স্বামী বীরেন মারা যাওয়ার পর আমি অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু কখনোই আমি রাজি হইনি। বিশ্বজিৎকে পরিবার দেওয়ার জন্য নয়, অন্য কোনো কারণে। একটা অদ্ভুত অনুভূতি যে আমার স্বামী বীরেন নয়, আমার জীবনে অন্য কেউ আছে, যাকে আমি খুঁজছি। এগুলো সব কাকতালীয়। আমি বললাম, আমরা এখান থেকে যাব এখন। বৃদ্ধ হাসলেন। যাবেন অবশ্যই। কিন্তু আগে আমার কথা শুনুন। আপনাদের জীবনে অশান্তি হচ্ছে কারণ আপনাদের আত্মা এখনও মুক্তি পায়নি। আপনাদের পূর্বজন্মের ট্র্যাজেডির পুনরাবৃত্তি হতে পারে, যদি আপনারা পূর্বজন্মের সমস্যার সমাধান না করেন গু। কি সমস্যা? বিশ্বজিৎ জিজ্ঞাসা করল। আপনাদের মৃত্যুর জন্য যে দায়ী তাকে ক্ষমা করতে হবে, বৃদ্ধ বললেন, আর সেই ব্যক্তি এখনও বেঁচে আছে গি। আমি অবিশ্বাসের সাথে হেসে উঠলাম। আপনি বলছেন 200 বছর আগের কেউ এখনও বেঁচে আছে? বৃদ্ধ গম্ভীরভাবে মাথা নাড়লেন। হ্যাঁ, তিনিও পুনর্জন্ম নিয়েছেন। আর আপনারা তাকে চেনেন গি। বিশ্বজিৎ অস্থির হয়ে উঠল। কে সে? বৃদ্ধ একটু চুপ থেকে বললেন, সে আপনার ফটোগ্রাফি কোর্সের শিক্ষক অনিরুদ্ধ সেন গু। বিশ্বজিৎ পিছিয়ে গেল যেন ধাক্কা খেয়ে। অনিরুদ্ধ স্যার? কিন্তু তিনি তো আমার মেন্টর। উনি আমাকে অনেক সাহায্য করেছেন গু। বৃদ্ধ গম্ভীরভাবে বললেন, তিনি আপনাকে সাহায্য করছেন তার পূর্বজন্মের পাপ মোচনের জন্য। তিনি পূর্বজন্মে আপনাদের পরিবারের একজন ছিলেন, যিনি আপনাদের বিয়ে মানতে পারেননি। তিনি আপনাদের হত্যার নেতৃত্ব দিয়েছিলেন গু। আমি দৃঢ়ভাবে বললাম, এসব বাজে কথা। আমরা এখন যাচ্ছি। আমি বিশ্বজিতের হাত ধরে টানলাম। বৃদ্ধ একটা ছোট্ট বাক্স আমাদের দিকে এগিয়ে দিলেন। এটা নিয়ে যান। এর ভেতরে একটা পুরনো ডায়েরি আছে। আপনাদের পূর্বজন্মের কাহিনী গু। বিশ্বজিৎ বাক্সটা নিল। আমরা দ্রুত সেখান থেকে বেরিয়ে এলাম। বাইকে করে ফেরার পথে আমরা দুজনেই চুপ ছিলাম। বাড়ি পৌঁছে আমি বিশ্বজিৎকে বললাম, তুই পাগল হয়ে গেছিস। এসব কি করছিস?
বিশ্বজিৎ চুপ করেছিল। সে বাক্সটা খুলল। ভেতরে সত্যিই একটা পুরনো ডায়েরি। ইংরেজিতে লেখা। তারিখ ১/৮/২১। আমরা দুজনে মিলে ডায়েরি পড়তে লাগলাম। একটি ব্রিটিশ মহিলার ডায়েরি। একজন ভারতীয় পুরুষের প্রেমে পড়েছিলেন তিনি। তাদের বিয়ে করার অনুমতি দেয়নি সমাজ। তারা পালিয়ে এসেছিলেন এই মন্দিরে। এখানে বিয়ে করেছিলেন। কিন্তু মহিলার ভাই তাদের খুঁজে বের করে এখানেই হত্যা করেছিল। ডায়েরির শেষে একটা ছবি। একটি সাদাকালো ফটোগ্রাফ। একজন ব্রিটিশ মহিলা আর একজন ভারতীয় পুরুষ। মহিলার চেহারা অনেকটা আমার মতো। আর পুরুষটি বিশ্বজিতের মতো। আমি ডায়েরিটা বন্ধ করে দিলাম। এটা কোনো প্রমাণ নয়। এটা বানানো হতে পারে কি? বিশ্বজিৎ চুপ করেছিল। তারপর বলল, চলো আমরা এটা যাচাই করি কি। কিভাবে? অনিরুদ্ধ স্যারকে জিজ্ঞাসা করে কি। পরের দিন আমরা শিলং গেলাম। অনিরুদ্ধ সেন শিলং বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি শেখান। বিশ্বজিতের মেন্টর। ৬০-এর কাছাকাছি বয়স। সাদা চুল, গোঁফ। বিশ্বজিৎ অনিরুদ্ধ স্যারের বাসায় গেল। আমি সাথে ছিলাম। অনিরুদ্ধ স্যার আমাদের দেখে অবাক হলেন। কি ব্যাপার বিশ্বজিৎ? তোমার মাকে নিয়ে এসেছ? বিশ্বজিৎ সোজাসুজি জিজ্ঞাসা করল, স্যার, আপনি কি কখনো নংক্লিউম গ্রামের প্রাচীন মন্দিরে গেছেন? অনিরুদ্ধ স্যারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি একটু চুপ থেকে বললেন, তোমরা সেখানে গিয়েছিলে? বিশ্বজিৎ মাথা নাড়ল। হ্যাঁ। আমরা সেখানে একজন বৃদ্ধ পুরোহিতের সাথে দেখা করেছি। অনিরুদ্ধ স্যার চেয়ারে বসে পড়লেন। আমি জানতাম একদিন না একদিন এটা হবে। আমরা অবাক হয়ে তার দিকে তাকালাম। অনিরুদ্ধ স্যার নিজেকে সামলে নিয়ে বললেন, তোমরা বসো। আমি তোমাদের সব বলছি। আমরা বসলাম। অনিরুদ্ধ স্যার শুরু করলেন, হ্যাঁ, আমি সেই বৃদ্ধকে চিনি। সেই মন্দিরও চিনি। আমি জানি তোমরা কে। কি বলছেন আপনি? আমি জিজ্ঞাসা করলাম। অনিরুদ্ধ স্যার আমার দিকে তাকিয়ে বললেন, আপনি এলিজাবেথ ব্রাউনের পুনর্জন্ম। আর বিশ্বজিৎ হল রাজেশ মিশ্রের পুনর্জন্ম। ১/৮/২১ সালে আপনারা দুজনে প্রেমে পড়েছিলেন। কিন্তু সমাজ আপনাদের বিয়ে মেনে নেয়নি। আপনারা পালিয়ে এসেছিলেন সেই মন্দিরে। এলিজাবেথের ভাই জন ব্রাউন আপনাদের খুঁজে বের করে হত্যা করেছিল। আর আপনি? বিশ্বজিৎ জিজ্ঞাসা করল। অনিরুদ্ধ স্যার নিচু গলায় বললেন, আমি জন ব্রাউনের পুনর্জন্ম। আমরা স্তব্ধ হয়ে গেলাম। অনিরুদ্ধ স্যার আবার বললেন, আমি সারা জীবন এই পাপের বোঝা বহন করে চলেছি। আমি জানি আমি কি করেছিলাম। আমি বিশ্বজিৎকে খুঁজে বের করেছিলাম তার ফটোগ্রাফির মাধ্যমে। আমি তার প্রতিভা দেখে বুঝতে পেরেছিলাম সে কে। আমি তাকে সাহায্য করে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছি। আমি এখনও অবিশ্বাসের মধ্যে ছিলাম। কিন্তু এসব বিশ্বাস করা যায় না। অনিরুদ্ধ স্যার একটা ড্রয়ার খুললেন। বের করলেন একটা পুরনো ছবি। একজন ইউরোপীয় পুরুষের ছবি। সাদাকালো। ১৮০০ সালের দিকের পোশাক। সেই পুরুষটি দেখতে হুবহু অনিরুদ্ধ স্যারের মতো। এই ছবিটা জন ব্রাউনের। অনিরুদ্ধ স্যার বললেন, যখন আমি ছোট ছিলাম আমি প্রতি রাতে দুঃস্বপ্ন দেখতাম। আমি দেখতাম আমি একজন মহিলা আর একজন পুরুষকে হত্যা করছি। আমি স্পষ্ট দেখতে পেতাম তাদের চেহারা। তারা তোমরা দুজন। আমার মাথা ঘুরতে লাগল। এসব বিশ্বাস করা কঠিন। কিন্তু সবকিছু এত স্পষ্টভাবে মিলে যাচ্ছে। অনিরুদ্ধ স্যার আবার বললেন, আমি জানি এটা বিশ্বাস করা কঠিন। কিন্তু আমি জানি এটা সত্যি। আমি জানি তোমরা দুজনে এখনো যন্ত্রণা ভোগ করছ। তোমাদের আত্মা মুক্তি চায়। কি করতে হবে আমাদের? বিশ্বজিৎ জিজ্ঞাসা করল। তোমাদের আবার সেই মন্দিরে যেতে হবে। সেই বৃদ্ধ পুরোহিত তোমাদের বলবে কি করতে হবে। পরদিন আমরা আবার সেই মন্দিরে গেলাম। অনিরুদ্ধ স্যারও আমাদের সাথে গেলেন। বৃদ্ধ পুরোহিত যেন আমাদের অপেক্ষায় ছিলেন। তিনি দেখে মুচকি হাসলেন। তোমরা ফিরে এসেছ। ভালো। অনিরুদ্ধ স্যার বৃদ্ধকে প্রণাম করলেন। আমি একে আগেও দেখেছি। তিনি আমাদের বললেন, যখন আমি নতুন শিলং এসেছিলাম তখন একবার এই মন্দিরে এসেছিলাম। এই বৃদ্ধ আমাকে সব বলেছিলেন। বৃদ্ধ বললেন, আপনারা এসেছেন ভালো করেছেন। আজ রাতে পূর্ণিমা। আজ আপনারা আপনাদের আত্মার শান্তি ফিরে পাবেন। সূর্য ডুবে গেল। পূর্ণিমার চাঁদ উঠল।
বৃদ্ধ আমাদের মন্দিরের পিছনে নিয়ে গেলেন, যেখানে সেই কুয়াটা আছে। এই কুয়ার জলে আপনারা আপনাদের পূর্বজন্মের প্রতিবিম্ব দেখেছেন। বৃদ্ধ বললেন, এখন আপনাদের ৩ জনকে এই কুয়ার জলে একসাথে তাকাতে হবে। ৩ জনে একসাথে গু। আমরা ৩ জন কুয়ার পাশে গিয়ে ভেতরে তাকালাম। জলে আমাদের প্রতিবিম্ব দেখা গেল। কিন্তু তারপর আমাদের প্রতিবিম্ব বদলে যেতে লাগল। আমি দেখতে পেলাম আমি একজন ইউরোপীয় মহিলা, বিশ্বজিৎ একজন ভারতীয় পুরুষ, অনিরুদ্ধ স্যার একজন ইউরোপীয় পুরুষ। হঠাৎ আমার মনে হল আমি সব মনে করতে পারছি। আগের জন্মের স্মৃতি। এলিজাবেথ ব্রাউন, ব্রিটিশ সেনা অফিসারের মেয়ে। শিলং এসেছিলাম বাবার সাথে। রাজেশ মিশ্রের সাথে দেখা। প্রেমে পড়া। বাবা ভাইয়ের বিরোধিতা। পালিয়ে যাওয়া। এই মন্দিরে বিয়ে। ভাই জন ব্রাউনের হাতে মৃত্যু। বিশ্বজিতের চোখে আমি দেখতে পেলাম সেও সব মনে করতে পারছে। অনিরুদ্ধ স্যার কাঁদতে লাগলেন। আমি অনেক অন্যায় করেছিলাম। আমাকে ক্ষমা করো গে। বিশ্বজিৎ অনিরুদ্ধ স্যারকে জড়িয়ে ধরল। আমি আপনাকে ক্ষমা করলাম গে। আমিও অনিরুদ্ধ স্যারকে জড়িয়ে ধরলাম। আমিও আপনাকে ক্ষমা করলাম গে। বৃদ্ধ পুরোহিত হাসলেন। ভালো। এবার আপনাদের আত্মা মুক্তি পাবে। আপনাদের পূর্বজন্মের সমস্যা সমাধান হয়েছে গি। আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। বিশ্বজিতের হাতে আমার হাত। অনিরুদ্ধ স্যার আমাদের সামনে হাঁটছিলেন। হঠাৎ আমি দেখলাম দূরে কয়েকজন লোক আসছে। একদল পর্যটক বোধ হয়। রাতে এই নির্জন জায়গায় পর্যটক? অদ্ভুত। আমি ভালো করে তাকিয়ে দেখলাম তারা অস্ত্র নিয়ে আসছে। খঞ্জর, তলোয়ার। পোশাক দেখে মনে হচ্ছে স্থানীয় উপজাতির লোক। ওরা কারা? আমি অনিরুদ্ধ স্যারকে জিজ্ঞাসা করলাম। অনিরুদ্ধ স্যার ভয়ে পিছিয়ে গেলেন। ওরা সেই পুরনো উপজাতির লোক, যারা মনে করে এই মন্দিরে যারা বিয়ে করে তাদের হত্যা করতে হয়। কি? আমি চিৎকার করে উঠলাম। বিশ্বজিৎ বলল, মা, আমরা পালাই। কিন্তু লোকগুলো আমাদের ঘিরে ফেলেছিল। তারা আমাদের দিকে এগিয়ে আসতে লাগল। হঠাৎ বৃদ্ধ পুরোহিত কোথা থেকে এসে আমাদের সামনে দাঁড়ালেন। থামো, তিনি বাধা দিলেন, এরা তোমাদের শত্রু নয়। এরা এখানে শান্তিতে এসেছে গি। লোকগুলো থেমে গেল। তাদের নেতা বলল, আমরা শুনেছি আবার কেউ এই মন্দিরে বিয়ে করেছে। আমরা তাদের শাস্তি দিতে এসেছি। বৃদ্ধ শান্তভাবে বললেন, এরা বিয়ে করেনি। এরা শুধু তাদের পূর্বজন্মের পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছে গি। নেতা বৃদ্ধকে অবিশ্বাসের সাথে দেখছিল। বৃদ্ধ আবার বললেন, তোমরা জানো না এই মন্দিরের আসল উদ্দেশ্য কি? এটা শুধু বিয়ের জন্য নয়। এটা আত্মার মুক্তির জন্য। তোমাদের পূর্বপুরুষরা ভুল করেছিল। তারা মনে করত এখানে বিয়ে করলে অভিশাপ লাগে। কিন্তু আসলে এটা আশীর্বাদ। এখানে যারা বিয়ে করে তাদের আত্মা চিরকাল একসাথে থাকে গু। নেতা দ্বিধায় পড়ল। কিন্তু আমাদের পূর্বপুরুষরা তোমাদের পূর্বপুরুষরা ভুল বুঝেছিল। বৃদ্ধ বললেন, তারা অন্যায় করেছিল। তাদের পাপের শাস্তি তোমরা ভোগ করছ। তোমাদের উপজাতির অবনতি হচ্ছে সেই কারণে গি। নেতা ভাবতে লাগল। বৃদ্ধ আবার বললেন, আজ তোমাদের একটা সুযোগ আছে। তোমরা যদি এদের ক্ষমা করো তাহলে তোমাদের উপজাতির অভিশাপও দূর হবে গু। নেতা তার লোকদের দিকে তাকাল। তারা কিছুক্ষণ পরামর্শ করল। তারপর নেতা বলল, আমরা তোমাদের ক্ষমা করলাম। আমরা আর কখনো এই মন্দিরে কাউকে বাধা দেব না গি। বৃদ্ধ হাসলেন। ভালো। এবার তোমাদের উপজাতীয় উন্নতি করবে গি। উপজাতির লোকেরা চলে গেল। আমরা বৃদ্ধকে ধন্যবাদ জানালাম। বৃদ্ধ বললেন, তোমাদের আত্মা এখন মুক্ত। তোমরা যে সম্পর্কে আছো সেই সম্পর্কে থাকো। মা ছেলে, এটাই এখন তোমাদের নিয়তি গু। আমরা মাথা নাড়লাম। বৃদ্ধ আবার বললেন, কিন্তু এখন তোমরা জানো তোমাদের মধ্যে যে বন্ধন সেটা শুধু এই জন্মের নয়। সেটা চিরকালের। আমরা বাড়ি ফিরে এলাম। অনিরুদ্ধ স্যার শিলং ফিরে গেলেন। আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে এলাম। কিন্তু এখন আমরা জানি আমাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন আছে। এটা আমাদের আত্মার বন্ধন। এটা জন্মজন্মান্তরের বন্ধন। বিশ্বজিৎ এখন অন্য দৃষ্টিতে দেখে জীবনকে। সে অনেক মেয়ের সাথে ঘুরতে শুরু করেছে। সে বিয়ের কথাও ভাবছে। একদিন সে আমাকে বলল, মা, আমি রিমা নামে একটা মেয়ের সাথে দেখা করেছি।
আমার মনে হয় ও আমার জীবনের সঙ্গী হতে পারে কি। আমি খুশি হয়ে বললাম, খুব ভালো। কবে দেখা করাবি আমার সাথে? বিশ্বজিৎ হাসল। আগামী সপ্তাহে ও আমাদের বাড়িতে আসবে কি। এভাবেই আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আমরা কখনো ভুলিনি আমাদের পূর্বজন্মের কাহিনী। আমরা কখনো ভুলিনি আমাদের মধ্যে যে সম্পর্ক সেটা কত গভীর, কত প্রাচীন। আরেক দিন কটেজের বারান্দায় বসে এক কাপ চা হাতে বিশ্বজিৎ বলল, মা, তুমি কি কখনো ভাবো আমাদের পূর্বজন্মের কথা? আমি মাথা নাড়লাম। প্রতিদিন, প্রতি মুহূর্তে গু। বিশ্বজিৎ হাসল। আমিও। আমার মনে হয় প্রকৃতি আমাদের সাথে যা করেছে সেটা ঠিকই করেছে। আমাদের আত্মা চিরকাল একসাথে থাকবে, কিন্তু প্রতিটা জন্মে আমাদের সম্পর্ক হয়তো ভিন্ন হবে গু। আমি চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, হ্যাঁ রাজেশ গু। বিশ্বজিৎ অবাক হয়ে আমার দিকে তাকাল। আমি হেসে বললাম, তুই আমার ছেলে। কিন্তু আমি জানি তোর আত্মায় রাজেশ বাস করে গি। বিশ্বজিৎ হাসল। আর তোমার আত্মায় এলিজাবেথ গু। আমরা দুজনে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে রইলাম। এখন আমরা জানি আমাদের মধ্যে যে সম্পর্ক সেটা শুধু রক্তের নয়। সেটা আত্মার। সেটা চিরন্তন। এসব কি বলছিস তুই? কেন আমাকে এখানে নিয়ে এসেছিস? চল বাড়ি ফিরি গু। বিশ্বজিৎ আমার দিকে তাকিয়ে হাসল। বাড়ি ফিরব, কিন্তু আগে আমার উপহারটা তোমাকে দেব গু। সে পকেট থেকে একটা ছোট বাক্স বের করল। আমি অবাক হয়ে বাক্সটা খুললাম। একটা সোনার লকেট। লকেটে একটা অদ্ভুত সিম্বল। এটা কি? আমি জিজ্ঞাসা করলাম। এটা একটা প্রাচীন সিম্বল, মা। এর অর্থ হল পরজন্মে মিলন। আমি এটা তোমার জন্য কিনেছি গু। আমি লকেটটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম। এটা অদ্ভুত রকমের সুন্দর। তুই এটা কিনলি কোথা থেকে? আমি জিজ্ঞাসা করলাম। বিশ্বজিৎ কাঁধ ঝাঁকাল। মণিপুরে গিয়েছিলাম যখন ফটোশ্যুট করতে, সেখানে একটা অদ্ভুত দোকানে পেয়েছিলাম গু। আমি লকেটটা গলায় পরে নিলাম। অনেক সুন্দর। ধন্যবাদ গু। বিশ্বজিতের চোখে আবার সেই অদ্ভুত চাহনি। মা, আমি তোমাকে আরেকটা জিনিস দেখাতে চাই উ। সে আবার আমার হাত ধরে মন্দিরের পিছনে নিয়ে গেল। সেখানে একটা ছোট কুয়া। প্রাচীন, ভাঙ্গাচোরা। কুয়ার পাশে একটা পাথরের ফলক। তাতে কিছু লেখা। কি লেখা এখানে? আমি জিজ্ঞাসা করলাম। এখানে লেখা আছে, বিশ্বজিৎ বলল, যদি তোমার আত্মা পর জন্মে কাউকে খুঁজে পায়, তাহলে এই কুয়ার জলে তোমার প্রতিবিম্ব দেখলে তুমি তাকে চিনতে পারবে। আমি অবাক হয়ে বিশ্বজিতের দিকে তাকালাম। তুই কোথায় পেলি এসব? তুই তো এই ভাষা পড়তে পারিস না গে। বিশ্বজিৎ মুচকি হাসল। আমি গাইড বই পড়েছি, মা গু। আমি রাগ করে বললাম, তুই আমাকে ভয় দেখাচ্ছিস। চল বাড়ি ফিরি উ। বিশ্বজিৎ আমার হাত ধরে থামাল। মা, একবার কুয়ার ভেতরে তাকাও। আমি তোমাকে কিছু দেখাতে চাই উ। আমি অনিচ্ছা সত্ত্বেও কুয়ার ধারে গিয়ে ভেতরে তাকালাম। কুয়ার জলে আমার প্রতিবিম্ব দেখা গেল। কিন্তু কেমন যেন অন্যরকম। আমি আরও ভালো করে তাকালাম। আমার প্রতিবিম্বে আমার চেহারা বদলে যাচ্ছে। অন্য একজন নারীর চেহারা। গায়ের রং কালো। লম্বা কালো চুল। আমি ভয়ে পিছিয়ে এলাম। এটা কি? এটা কি করে সম্ভব? বিশ্বজিৎ আমার পাশে এসে দাঁড়াল। মা, এটাই সেই প্রমাণ। আমার স্বপ্নগুলো মিথ্যা নয় উ। আমি কাঁপতে কাঁপতে বললাম, কিসের প্রমাণ? কি বলতে চাইছিস তুই? মা, আমরা আগের জন্মে সত্যিই স্বামী স্ত্রী ছিলাম। সেই প্রেমিক প্রেমিকা যাদের এখানে হত্যা করা হয়েছিল। তারা আমরা গু। আমি রেগে গেলাম। বিশ্বজিৎ, এটা কোনো মজার বিষয় নয়। তুই আমার ছেলে। আমি তোর মা। এসব কি বলছিস তুই? বিশ্বজিৎ শান্তভাবে বলল, মা, আমি জানি এটা বিশ্বাস করা কঠিন। কিন্তু আমি গত 1 বছর ধরে এই বিষয়ে গবেষণা করছি। আমি সারা উত্তর পূর্বাঞ্চলে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেছি। এই মন্দিরের ইতিহাস, সেই প্রেমিক প্রেমিকার কাহিনী, আমার স্বপ্নগুলো, সবকিছুই মিলে যাচ্ছে গি। আমি মাথা নাড়লাম। বিশ্বজিৎ, তোর মাথা খারাপ হয়ে গেছে। তুই কি চাইছিস? তুই কি চাইছিস আমার থেকে? বিশ্বজিৎ আবার আমার হাত ধরল। আমি চাই তুমি বিশ্বাস করো। আমি চাই তুমি নিজের ভেতরে তাকাও। তুমিও স্বপ্ন দেখো, তাই না? সেই একই স্বপ্ন। একটা মন্দির। একটা পুরুষ। হত্যা।
আমি অবাক হয়ে বিশ্বজিতের দিকে তাকালাম। সত্যি কথা বলতে আমিও এরকম স্বপ্ন দেখি। কয়েক বছর ধরে। একটা অচেনা পুরুষ। আমার স্বামী নয়। একটা মন্দির। চিৎকার। রক্ত। আমি কিছু বলার আগেই হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম। কেউ যেন মন্দিরে ঢুকল। বিশ্বজিৎ আমাকে ইশারা করল চুপ থাকতে। আমরা সন্তর্পণে মন্দিরের সামনের দিকে গেলাম। দেখলাম একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। খুব বয়স্ক। সাদা ধবধবে দাড়ি। গায়ে গেরুয়া কাপড়। আপনারা এসেছেন, বৃদ্ধ বললেন, আমি আপনাদের অপেক্ষায় ছিলাম গু। আমি বিশ্বজিতের দিকে তাকালাম। বিশ্বজিৎ বিব্রত হয়ে বলল, বাবা, আপনি কে? আপনি আমাদের চেনেন? বৃদ্ধ হাসলেন। আমি এই মন্দিরের পুরোহিত। আমি অনেক বছর ধরে এখানে আছি। আমি অপেক্ষা করছিলাম তোমরা কবে ফিরে আসবে গি। আমি বিশ্বজিতের হাত শক্ত করে ধরলাম। চলো আমরা এখান থেকে যাই। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বললেন, আপনি ভয় পাবেন না, মা। আপনার ছেলে সত্যি কথাই বলছে। আপনারা দুজনে আগের জন্মে এখানে এসেছিলেন। আমি নিজে আপনাদের বিয়ে দিয়েছিলাম গু। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন আপনি? সেটা তো 200 বছর আগের কথা। বৃদ্ধ হাসলেন। মা, আমার বয়স 300 বছরের বেশি গু। আমি বিশ্বজিতের দিকে তাকালাম। বিশ্বজিৎ, এই লোকটাকে তুই কোথায় পেলি? বিশ্বজিৎ মাথা নাড়ল। মা, আমি একে কখনো দেখিনি আগে গু। বৃদ্ধ আবার বললেন, আপনারা আমার সাথে আসুন। আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই। আমরা অনিচ্ছা সত্ত্বেও বৃদ্ধের পিছনে পিছনে গেলাম। তিনি আমাদের মন্দিরের নিচে একটা গুহার মতো জায়গায় নিয়ে গেলেন। সেখানে একটা দরজা। দরজা খুলে তিনি আমাদের ভেতরে নিয়ে গেলেন। ভেতরে একটা ছোট ঘর। মাটির নিচে। আলোর অভাবে কিছুই দেখা যাচ্ছিল না। বৃদ্ধ একটা মশাল জ্বালালেন। মশালের আলো আমরা দেখলাম ঘরের দেয়ালে অনেক ছবি আঁকা। প্রাচীন ছবি। হাতে আঁকা। একটা পুরুষ আর একটা মেয়ে। তারা দুজনে মন্দিরে আসছে। বিয়ে করছে। হঠাৎ কিছু লোক আসছে। তাদের আক্রমণ করছে। হত্যা করছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। বৃদ্ধ বললেন, আপনারা দেখুন এই ছবিগুলো। আমি চোখ খুলে ছবিগুলো আবার দেখলাম। আমি অবাক হয়ে দেখলাম ছবিতে আঁকা নারীটি দেখতে অনেকটা আমার মতো। আর পুরুষটি অনেকটা বিশ্বজিতের মতো। এটা কি করে সম্ভব? আমি বিটবিট করে বললাম। বৃদ্ধ বললেন, আপনারা দুজনে পুনর্জন্ম নিয়েছেন। আপনাদের আত্মা আবার ফিরে এসেছে। কিন্তু এবার আপনারা মাছেলে হিসেবে জন্মেছেন। এটা প্রকৃতির একটা রসিকতা। আপনাদের আত্মা একে অপরকে চিনতে পেরেছে, কিন্তু আপনাদের সম্পর্ক এখন সম্পূর্ণ ভিন্ন গু। আমি অবাক হয়ে বললাম, কিন্তু এসব বিশ্বাস করা যায় না। এসব তো অন্ধবিশ্বাস গু। বৃদ্ধ শান্তভাবে বললেন, মা, আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন, সে কেন কখনো কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়ায়নি গি। আমি বিশ্বজিতের দিকে তাকালাম। বিশ্বজিৎ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বৃদ্ধ আবার বললেন, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কেন কখনো আবার বিয়ে করেননি গি। আমি চমকে উঠলাম। আমার স্বামী বীরেন মারা যাওয়ার পর আমি অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু কখনোই আমি রাজি হইনি। বিশ্বজিৎকে পরিবার দেওয়ার জন্য নয়, অন্য কোনো কারণে। একটা অদ্ভুত অনুভূতি যে আমার স্বামী বীরেন নয়, আমার জীবনে অন্য কেউ আছে, যাকে আমি খুঁজছি। এগুলো সব কাকতালীয়। আমি বললাম, আমরা এখান থেকে যাব এখন। বৃদ্ধ হাসলেন। যাবেন অবশ্যই। কিন্তু আগে আমার কথা শুনুন। আপনাদের জীবনে অশান্তি হচ্ছে কারণ আপনাদের আত্মা এখনও মুক্তি পায়নি। আপনাদের পূর্বজন্মের ট্র্যাজেডির পুনরাবৃত্তি হতে পারে, যদি আপনারা পূর্বজন্মের সমস্যা সমাধান না করেন গু। কি সমস্যা? বিশ্বজিৎ জিজ্ঞাসা করল। আপনাদের মৃত্যুর জন্য যে দায়ী তাকে ক্ষমা করতে হবে, বৃদ্ধ বললেন, আর সেই ব্যক্তি এখনও বেঁচে আছে গি। আমি অবিশ্বাসের সাথে হেসে উঠলাম। আপনি বলছেন 200 বছর আগের কেউ এখনও বেঁচে আছে? বৃদ্ধ গম্ভীরভাবে মাথা নাড়লেন। হ্যাঁ, তিনিও পুনর্জন্ম নিয়েছেন। আর আপনারা তাকে চেনেন গি। বিশ্বজিৎ অস্থির হয়ে উঠল। কে সে? বৃদ্ধ একটু চুপ থেকে বললেন, সে আপনার ফটোগ্রাফি কোর্সের শিক্ষক অনিরুদ্ধ সেন গু। বিশ্বজিৎ পিছিয়ে গেল যেন ধাক্কা খেয়ে। অনিরুদ্ধ স্যার? কিন্তু তিনি তো আমার মেন্টর। উনি আমাকে অনেক সাহায্য করেছেন গু।
বৃদ্ধ গম্ভীরভাবে বললেন, তিনি আপনাকে সাহায্য করছেন তার পূর্বজন্মের পাপ মোচনের জন্য। তিনি পূর্বজন্মে আপনাদের পরিবারের একজন ছিলেন, যিনি আপনাদের বিয়ে মানতে পারেননি। তিনি আপনাদের হত্যার নেতৃত্ব দিয়েছিলেন। আমি দৃঢ়ভাবে বললাম, এসব বাজে কথা। আমরা এখন যাচ্ছি। আমি বিশ্বজিতের হাত ধরে টানলাম। বৃদ্ধ একটা ছোট্ট বাক্স আমাদের দিকে এগিয়ে দিলেন। এটা নিয়ে যান। এর ভেতরে একটা পুরনো ডায়েরি আছে। আপনাদের পূর্বজন্মের কাহিনী। বিশ্বজিৎ বাক্সটা নিল। আমরা দ্রুত সেখান থেকে বেরিয়ে এলাম। বাইকে করে ফেরার পথে আমরা দুজনেই চুপ ছিলাম। বাড়ি পৌঁছে আমি বিশ্বজিৎকে বললাম, তুই পাগল হয়ে গেছিস। এসব কি করছিস? বিশ্বজিৎ চুপ করেছিল। সে বাক্সটা খুলল। ভেতরে সত্যিই একটা পুরনো ডায়েরি। ইংরেজিতে লেখা। তারিখ 1/8/21। আমরা দুজনে মিলে ডায়েরি পড়তে লাগলাম। একটি ব্রিটিশ মহিলার ডায়েরি। একজন ভারতীয় পুরুষের প্রেমে পড়েছিলেন তিনি। তাদের বিয়ে করার অনুমতি দেয়নি সমাজ। তারা পালিয়ে এসেছিলেন এই মন্দিরে। এখানে বিয়ে করেছিলেন। কিন্তু মহিলার ভাই তাদের খুঁজে বের করে এখানেই হত্যা করেছিল। ডায়েরির শেষে একটা ছবি। একটি সাদাকালো ফটোগ্রাফ। একজন ব্রিটিশ মহিলা আর একজন ভারতীয় পুরুষ। মহিলার চেহারা অনেকটা আমার মতো। আর পুরুষটি বিশ্বজিতের মতো। আমি ডায়েরিটা বন্ধ করে দিলাম। এটা কোনো প্রমাণ নয়। এটা বানানো হতে পারে কি? বিশ্বজিৎ চুপ করেছিল। তারপর বলল, চলো আমরা এটা যাচাই করি। কিভাবে? অনিরুদ্ধ স্যারকে জিজ্ঞাসা করে। কি? পরের দিন আমরা শিলং গেলাম। অনিরুদ্ধ সেন শিলং বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি শেখান। বিশ্বজিতের মেন্টর। 60-এর কাছাকাছি বয়স। সাদা চুল, গোফ। বিশ্বজিৎ অনিরুদ্ধ স্যারের বাসায় গেল। আমি সাথে ছিলাম। অনিরুদ্ধ স্যার আমাদের দেখে অবাক হলেন। কি ব্যাপার বিশ্বজিৎ? তোমার মাকে নিয়ে এসেছ? বিশ্বজিৎ সোজাসুজি জিজ্ঞাসা করল, স্যার, আপনি কি কখনো নংক্লিউম গ্রামের প্রাচীন মন্দিরে গেছেন? অনিরুদ্ধ স্যারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি একটু চুপ থেকে বললেন, তোমরা সেখানে গিয়েছিলে? বিশ্বজিৎ মাথা নাড়ল। হ্যাঁ। আমরা সেখানে একজন বৃদ্ধ পুরোহিতের সাথে দেখা করেছি। অনিরুদ্ধ স্যার চেয়ারে বসে পড়লেন। আমি জানতাম একদিন না একদিন এটা হবে। আমরা অবাক হয়ে তার দিকে তাকালাম। অনিরুদ্ধ স্যার নিজেকে সামলে নিয়ে বললেন, তোমরা বসো। আমি তোমাদের সব বলছি। আমরা বসলাম। অনিরুদ্ধ স্যার শুরু করলেন, হ্যাঁ, আমি সেই বৃদ্ধকে চিনি। সেই মন্দিরও চিনি। আমি জানি তোমরা কে। কি বলছেন আপনি? আমি জিজ্ঞাসা করলাম। অনিরুদ্ধ স্যার আমার দিকে তাকিয়ে বললেন, আপনি এলিজাবেথ ব্রাউনের পুনর্জন্ম। আর বিশ্বজিৎ হল রাজেশ মিশ্রের পুনর্জন্ম। 1/8/21 সালে আপনারা দুজনে প্রেমে পড়েছিলেন। কিন্তু সমাজ আপনাদের বিয়ে মেনে নেয়নি। আপনারা পালিয়ে এসেছিলেন সেই মন্দিরে। এলিজাবেথের ভাই জন ব্রাউন আপনাদের খুঁজে বের করে হত্যা করেছিল। আর আপনি? বিশ্বজিৎ জিজ্ঞাসা করল। অনিরুদ্ধ স্যার নিচু গলায় বললেন, আমি জন ব্রাউনের পুনর্জন্ম। আমরা স্তব্ধ হয়ে গেলাম। অনিরুদ্ধ স্যার আবার বললেন, আমি সারা জীবন এই পাপের বোঝা বহন করে চলেছি। আমি জানি আমি কি করেছিলাম। আমি বিশ্বজিৎকে খুঁজে বের করেছিলাম তার ফটোগ্রাফির মাধ্যমে। আমি তার প্রতিভা দেখে বুঝতে পেরেছিলাম সে কে। আমি তাকে সাহায্য করে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছি। আমি এখনও অবিশ্বাসের মধ্যে ছিলাম। কিন্তু এসব বিশ্বাস করা যায় না। অনিরুদ্ধ স্যার একটা ড্রয়ার খুললেন। বের করলেন একটা পুরনো ছবি। একজন ইউরোপীয় পুরুষের ছবি। সাদাকালো। 1800 সালের দিকের পোশাক। সেই পুরুষটি দেখতে হুবহু অনিরুদ্ধ স্যারের মতো। এই ছবিটা জন ব্রাউনের। অনিরুদ্ধ স্যার বললেন, যখন আমি ছোট ছিলাম আমি প্রতি রাতে দুঃস্বপ্ন দেখতাম। আমি দেখতাম আমি একজন মহিলা আর একজন পুরুষকে হত্যা করছি। আমি স্পষ্ট দেখতে পেতাম তাদের চেহারা। তারা তোমরা দুজন। আমার মাথা ঘুরতে লাগল। এসব বিশ্বাস করা কঠিন। কিন্তু সবকিছু এত স্পষ্টভাবে মিলে যাচ্ছে। অনিরুদ্ধ স্যার আবার বললেন, আমি জানি এটা বিশ্বাস করা কঠিন। কিন্তু আমি জানি এটা সত্যি। আমি জানি তোমরা দুজনে এখনো যন্ত্রণা ভোগ করছ। তোমাদের আত্মা মুক্তি চায়। কি করতে হবে আমাদের? বিশ্বজিৎ জিজ্ঞাসা করল। তোমাদের আবার সেই মন্দিরে যেতে হবে।
সেই বৃদ্ধ পুরোহিত তোমাদের বলবে কি করতে হবে গি। পরদিন আমরা আবার সেই মন্দিরে গেলাম। অনিরুদ্ধ স্যারও আমাদের সাথে গেলেন। বৃদ্ধ পুরোহিত যেন আমাদের অপেক্ষায় ছিলেন। তিনি দেখে মুচকি হাসলেন। তোমরা ফিরে এসেছ? ভালো। অনিরুদ্ধ স্যার বৃদ্ধকে প্রণাম করলেন। আমি একে আগেও দেখেছি, তিনি আমাদের বললেন, যখন আমি নতুন শিলং এসেছিলাম তখন একবার এই মন্দিরে এসেছিলাম। এই বৃদ্ধ আমাকে সব বলেছিলেন গু। বৃদ্ধ বললেন, আপনারা এসেছেন ভালো করেছেন। আজ রাতে পূর্ণিমা। আজ আপনারা আপনাদের আত্মার শান্তি ফিরে পাবেন গু। সূর্য ডুবে গেল। পূর্ণিমার চাঁদ উঠল। বৃদ্ধ আমাদের মন্দিরের পিছনে নিয়ে গেলেন, যেখানে সেই কুয়াটা আছে। এই কুয়ার জলে আপনারা আপনাদের পূর্বজন্মের প্রতিবিম্ব দেখেছেন। বৃদ্ধ বললেন, এখন আপনাদের তিনজনকে এই কুয়ার জলে একসাথে তাকাতে হবে। তিনজনে একসাথে গু। আমরা তিনজন কুয়ার পাশে গিয়ে ভেতরে তাকালাম। জলে আমাদের প্রতিবিম্ব দেখা গেল। কিন্তু তারপর আমাদের প্রতিবিম্ব বদলে যেতে লাগল। আমি দেখতে পেলাম আমি একজন ইউরোপীয় মহিলা। বিশ্বজিৎ একজন ভারতীয় পুরুষ। অনিরুদ্ধ স্যার একজন ইউরোপীয় পুরুষ। হঠাৎ আমার মনে হল আমি সব মনে করতে পারছি। আগের জন্মের স্মৃতি। এলিজাবেথ ব্রাউন, ব্রিটিশ সেনা অফিসারের মেয়ে। শিলং এসেছিলাম বাবার সাথে। রাজেশ মিশ্রের সাথে দেখা। প্রেমে পড়া। বাবা ভাইয়ের বিরোধিতা। পালিয়ে যাওয়া। এই মন্দিরে বিয়ে। ভাই জন ব্রাউনের হাতে মৃত্যু। বিশ্বজিতের চোখে আমি দেখতে পেলাম সেও সব মনে করতে পারছে। অনিরুদ্ধ স্যার কাঁদতে লাগলেন। আমি অনেক অন্যায় করেছিলাম। আমাকে ক্ষমা করো গে। বিশ্বজিৎ অনিরুদ্ধ স্যারকে জড়িয়ে ধরল। আমি আপনাকে ক্ষমা করলাম গে। আমিও অনিরুদ্ধ স্যারকে জড়িয়ে ধরলাম। আমিও আপনাকে ক্ষমা করলাম গে। বৃদ্ধ পুরোহিত হাসলেন। ভালো। এবার আপনাদের আত্মা মুক্তি পাবে। আপনাদের পূর্বজন্মের সমস্যা সমাধান হয়েছে গি। আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। বিশ্বজিতের হাতে আমার হাত। অনিরুদ্ধ স্যার আমাদের সামনে হাঁটছিলেন। হঠাৎ আমি দেখলাম দূরে কয়েকজন লোক আসছে। একদল পর্যটক বোধ হয়। রাতে এই নির্জন জায়গায় পর্যটক? অদ্ভুত। আমি ভালো করে তাকিয়ে দেখলাম তারা অস্ত্র নিয়ে আসছে। খঞ্জর, তলোয়ার। পোশাক দেখে মনে হচ্ছে স্থানীয় উপজাতির লোক। ওরা কারা? আমি অনিরুদ্ধ স্যারকে জিজ্ঞাসা করলাম। অনিরুদ্ধ স্যার ভয়ে পিছিয়ে গেলেন। ওরা সেই পুরনো উপজাতির লোক, যারা মনে করে এই মন্দিরে যারা বিয়ে করে তাদের হত্যা করতে হয়। কি? আমি চিৎকার করে উঠলাম। বিশ্বজিৎ বলল, মা, আমরা পালাই। কিন্তু লোকগুলো আমাদের ঘিরে ফেলেছিল। তারা আমাদের দিকে এগিয়ে আসতে লাগল। হঠাৎ বৃদ্ধ পুরোহিত কোথা থেকে এসে আমাদের সামনে দাঁড়ালেন। থামো, তিনি বাধা দিলেন, এরা তোমাদের শত্রু নয়। এরা এখানে শান্তিতে এসেছে গি। লোকগুলো থেমে গেল। তাদের নেতা বলল, আমরা শুনেছি আবার কেউ এই মন্দিরে বিয়ে করেছে। আমরা তাদের শাস্তি দিতে এসেছি। বৃদ্ধ শান্তভাবে বললেন, এরা বিয়ে করেনি। এরা শুধু তাদের পূর্বজন্মের পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছে গি। নেতা বৃদ্ধকে অবিশ্বাসের সাথে দেখছিল। বৃদ্ধ আবার বললেন, তোমরা জানো না এই মন্দিরের আসল উদ্দেশ্য কি? এটা শুধু বিয়ের জন্য নয়। এটা আত্মার মুক্তির জন্য। তোমাদের পূর্বপুরুষরা ভুল করেছিল। তারা মনে করত এখানে বিয়ে করলে অভিশাপ লাগে। কিন্তু আসলে এটা আশীর্বাদ। এখানে যারা বিয়ে করে তাদের আত্মা চিরকাল একসাথে থাকে গু। নেতা দ্বিধায় পড়ল। কিন্তু আমাদের পূর্বপুরুষরা তোমাদের পূর্বপুরুষরা ভুল বুঝেছিল। বৃদ্ধ বললেন, তারা অন্যায় করেছিল। তাদের পাপের শাস্তি তোমরা ভোগ করছ। তোমাদের উপজাতির অবনতি হচ্ছে সেই কারণে গি। নেতা ভাবতে লাগল। বৃদ্ধ আবার বললেন, আজ তোমাদের একটা সুযোগ আছে। তোমরা যদি এদের ক্ষমা করো তাহলে তোমাদের উপজাতির অভিশাপও দূর হবে গু। নেতা তার লোকদের দিকে তাকাল। তারা কিছুক্ষণ পরামর্শ করল। তারপর নেতা বলল, আমরা তোমাদের ক্ষমা করলাম। আমরা আর কখনো এই মন্দিরে কাউকে বাধা দেব না গি। বৃদ্ধ হাসলেন। ভালো। এবার তোমাদের উপজাতীয় উন্নতি করবে গি। উপজাতির লোকেরা চলে গেল। আমরা বৃদ্ধকে ধন্যবাদ জানালাম। বৃদ্ধ বললেন, তোমাদের আত্মা এখন মুক্ত। তোমরা যে সম্পর্কে আছো সেই সম্পর্কে থাকো। মা ছেলে, এটাই এখন তোমাদের নিয়তি গু।
আমরা মাথা নাড়লাম। বৃদ্ধ আবার বললেন, কিন্তু এখন তোমরা জানো তোমাদের মধ্যে যে বন্ধন সেটা শুধু এই জন্মের নয়, সেটা চিরকালের। আমরা বাড়ি ফিরে এলাম। অনিরুদ্ধ স্যার শিলং ফিরে গেলেন। আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে এলাম। কিন্তু এখন আমরা জানি আমাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন আছে। এটা আমাদের আত্মার বন্ধন। এটা জন্মজন্মান্তরের বন্ধন। বিশ্বজিৎ এখন অন্য দৃষ্টিতে দেখে জীবনকে। সে অনেক মেয়ের সাথে ঘুরতে শুরু করেছে। সে বিয়ের কথাও ভাবছে। একদিন সে আমাকে বলল, মা, আমি রিমা নামে একটা মেয়ের সাথে দেখা করেছি। আমার মনে হয় ও আমার জীবনের সঙ্গী হতে পারে কি। আমি খুশি হয়ে বললাম, খুব ভালো। কবে দেখা করাবি আমার সাথে? বিশ্বজিৎ হাসল। আগামী সপ্তাহে ও আমাদের বাড়িতে আসবে কি। এভাবেই আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আমরা কখনো ভুলিনি আমাদের পূর্বজন্মের কাহিনী। আমরা কখনো ভুলিনি আমাদের মধ্যে যে সম্পর্ক সেটা কত গভীর, কত প্রাচীন। আরেক দিন কটেজের বারান্দায় বসে এক কাপ চা হাতে বিশ্বজিৎ বলল, মা, তুমি কি কখনো ভাবো আমাদের পূর্বজন্মের কথা? আমি মাথা নাড়লাম। প্রতিদিন, প্রতি মুহূর্তে। বিশ্বজিৎ হাসল। আমিও। আমার মনে হয় প্রকৃতি আমাদের সাথে যা করেছে সেটা ঠিকই করেছে। আমাদের আত্মা চিরকাল একসাথে থাকবে, কিন্তু প্রতিটা জন্মে আমাদের সম্পর্ক হয়তো ভিন্ন হবে। আমি চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, হ্যাঁ রাজেশ। বিশ্বজিৎ অবাক হয়ে আমার দিকে তাকাল। আমি হেসে বললাম, তুই আমার ছেলে। কিন্তু আমি জানি তোর আত্মায় রাজেশ বাস করে কি। বিশ্বজিৎ হাসল। আর তোমার আত্মায় এলিজাবেথ। আমরা দুজনে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে রইলাম। এখন আমরা জানি আমাদের মধ্যে যে সম্পর্ক সেটা শুধু রক্তের নয়, সেটা আত্মার, সেটা চিরন্তন। এসব কি বলছিস তুই? কেন আমাকে এখানে নিয়ে এসেছিস? চল বাড়ি ফিরি। বিশ্বজিৎ আমার দিকে তাকিয়ে হাসল। বাড়ি ফিরব, কিন্তু আগে আমার উপহারটা তোমাকে দেব। সে পকেট থেকে একটা ছোট বাক্স বের করল। আমি অবাক হয়ে বাক্সটা খুললাম। একটা সোনার লকেট। লকেটে একটা অদ্ভুত সিম্বল। এটা কি? আমি জিজ্ঞাসা করলাম। এটা একটা প্রাচীন সিম্বল, মা। এর অর্থ হল পরজন্মে মিলন। আমি এটা তোমার জন্য কিনেছি। আমি লকেটটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম। এটা অদ্ভুত রকমের সুন্দর। তুই এটা কিনলি কোথা থেকে? আমি জিজ্ঞাসা করলাম। বিশ্বজিৎ কাঁধ ঝাঁকাল। মণিপুরে গিয়েছিলাম যখন ফটোশ্যুট করতে, সেখানে একটা অদ্ভুত দোকানে পেয়েছিলাম। আমি লকেটটা গলায় পরে নিলাম। অনেক সুন্দর। ধন্যবাদ। বিশ্বজিতের চোখে আবার সেই অদ্ভুত চাহনি। মা, আমি তোমাকে আরেকটা জিনিস দেখাতে চাই। সে আবার আমার হাত ধরে মন্দিরের পিছনে নিয়ে গেল। সেখানে একটা ছোট কুয়া। প্রাচীন, ভাঙ্গাচোরা। কুয়ার পাশে একটা পাথরের ফলক। তাতে কিছু লেখা। কি লেখা এখানে? আমি জিজ্ঞাসা করলাম। এখানে লেখা আছে, বিশ্বজিৎ বলল, যদি তোমার আত্মা পর জন্মে কাউকে খুঁজে পায়, তাহলে এই কুয়ার জলে তোমার প্রতিবিম্ব দেখলে তুমি তাকে চিনতে পারবে। আমি অবাক হয়ে বিশ্বজিতের দিকে তাকালাম। তুই কোথায় পেলি এসব? তুই তো এই ভাষা পড়তে পারিস না। বিশ্বজিৎ মুচকি হাসল। আমি গাইড বই পড়েছি, মা। আমি রাগ করে বললাম, তুই আমাকে ভয় দেখাচ্ছিস। চল বাড়ি ফিরি। বিশ্বজিৎ আমার হাত ধরে থামাল। মা, একবার কুয়ার ভেতরে তাকাও। আমি তোমাকে কিছু দেখাতে চাই। আমি অনিচ্ছা সত্ত্বেও কুয়ার ধারে গিয়ে ভেতরে তাকালাম। কুয়ার জলে আমার প্রতিবিম্ব দেখা গেল। কিন্তু কেমন যেন অন্যরকম। আমি আরও ভালো করে তাকালাম। আমার প্রতিবিম্বে আমার চেহারা বদলে যাচ্ছে। অন্য একজন নারীর চেহারা। গায়ের রং কালো। লম্বা কালো চুল। আমি ভয়ে পিছিয়ে এলাম। এটা কি? এটা কি করে সম্ভব? বিশ্বজিৎ আমার পাশে এসে দাঁড়াল। মা, এটাই সেই প্রমাণ। আমার স্বপ্নগুলো মিথ্যা নয়। আমি কাঁপতে কাঁপতে বললাম, কিসের প্রমাণ? কি বলতে চাইছিস তুই? মা, আমরা আগের জন্মে সত্যিই স্বামী স্ত্রী ছিলাম। সেই প্রেমিক প্রেমিকা যাদের এখানে হত্যা করা হয়েছিল, তারা আমরা। আমি রেগে গেলাম। বিশ্বজিৎ, এটা কোনো মজার বিষয় নয়। তুই আমার ছেলে। আমি তোর মা। এসব কি বলছিস তুই? বিশ্বজিৎ শান্তভাবে বলল, মা, আমি জানি এটা বিশ্বাস করা কঠিন।
কিন্তু আমি গত 1 বছর ধরে এই বিষয়ে গবেষণা করছি। আমি সারা উত্তর পূর্বাঞ্চলে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেছি। এই মন্দিরের ইতিহাস, সেই প্রেমিক প্রেমিকার কাহিনী, আমার স্বপ্নগুলো, সবকিছুই মিলে যাচ্ছে গি। আমি মাথা নাড়লাম। বিশ্বজিৎ, তোর মাথা খারাপ হয়ে গেছে। তুই কি চাইছিস? তুই কি চাইছিস আমার থেকে? বিশ্বজিৎ আবার আমার হাত ধরল। আমি চাই তুমি বিশ্বাস করো। আমি চাই তুমি নিজের ভেতরে তাকাও। তুমিও স্বপ্ন দেখো, তাই না? সেই একই স্বপ্ন। একটা মন্দির, একটা পুরুষ, হত্যা। আমি অবাক হয়ে বিশ্বজিতের দিকে তাকালাম। সত্যি কথা বলতে আমিও এরকম স্বপ্ন দেখি। কয়েক বছর ধরে। একটা অচেনা পুরুষ। আমার স্বামী নয়। একটা মন্দির। চিৎকার। রক্ত। আমি কিছু বলার আগেই হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম। কেউ যেন মন্দিরে ঢুকল। বিশ্বজিৎ আমাকে ইশারা করল চুপ থাকতে। আমরা সন্তর্পণে মন্দিরের সামনের দিকে গেলাম। দেখলাম একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। খুব বয়স্ক। সাদা ধবধবে দাড়ি। গায়ে গেরুয়া কাপড়। আপনারা এসেছেন, বৃদ্ধ বললেন, আমি আপনাদের অপেক্ষায় ছিলাম গু। আমি বিশ্বজিতের দিকে তাকালাম। বিশ্বজিৎ বিব্রত হয়ে বলল, বাবা, আপনি কে? আপনি আমাদের চেনেন? বৃদ্ধ হাসলেন। আমি এই মন্দিরের পুরোহিত। আমি অনেক বছর ধরে এখানে আছি। আমি অপেক্ষা করছিলাম তোমরা কবে ফিরে আসবে গি। আমি বিশ্বজিতের হাত শক্ত করে ধরলাম। চলো আমরা এখান থেকে যাই। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বললেন, আপনি ভয় পাবেন না, মা। আপনার ছেলে সত্যি কথাই বলছে। আপনারা দুজনে আগের জন্মে এখানে এসেছিলেন। আমি নিজে আপনাদের বিয়ে দিয়েছিলাম গু। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন আপনি? সেটা তো 200 বছর আগের কথা। বৃদ্ধ হাসলেন। মা, আমার বয়স 300 বছরের বেশি গু। আমি বিশ্বজিতের দিকে তাকালাম। বিশ্বজিৎ, এই লোকটাকে তুই কোথায় পেলি? বিশ্বজিৎ মাথা নাড়ল। মা, আমি একে কখনো দেখিনি আগে গু। বৃদ্ধ আবার বললেন, আপনারা আমার সাথে আসুন। আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই। আমরা অনিচ্ছা সত্ত্বেও বৃদ্ধের পিছনে পিছনে গেলাম। তিনি আমাদের মন্দিরের নিচে একটা গুহার মতো জায়গায় নিয়ে গেলেন। সেখানে একটা দরজা। দরজা খুলে তিনি আমাদের ভেতরে নিয়ে গেলেন। ভেতরে একটা ছোট ঘর। মাটির নিচে। আলোর অভাবে কিছুই দেখা যাচ্ছিল না। বৃদ্ধ একটা মশাল জ্বালালেন। মশালের আলো আমরা দেখলাম ঘরের দেয়ালে অনেক ছবি আঁকা। প্রাচীন ছবি। হাতে আঁকা। একটা পুরুষ আর একটা মেয়ে। তারা দুজনে মন্দিরে আসছে। বিয়ে করছে। হঠাৎ কিছু লোক আসছে। তাদের আক্রমণ করছে। হত্যা করছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। বৃদ্ধ বললেন, আপনারা দেখুন এই ছবিগুলো। আমি চোখ খুলে ছবিগুলো আবার দেখলাম। আমি অবাক হয়ে দেখলাম ছবিতে আঁকা নারীটি দেখতে অনেকটা আমার মতো। আর পুরুষটি অনেকটা বিশ্বজিতের মতো। এটা কি করে সম্ভব? আমি বিটবিট করে বললাম। বৃদ্ধ বললেন, আপনারা দুজনে পুনর্জন্ম নিয়েছেন। আপনাদের আত্মা আবার ফিরে এসেছে। কিন্তু এবার আপনারা মাছেলে হিসেবে জন্মেছেন। এটা প্রকৃতির একটা রসিকতা। আপনাদের আত্মা একে অপরকে চিনতে পেরেছে, কিন্তু আপনাদের সম্পর্ক এখন সম্পূর্ণ ভিন্ন গু। আমি অবাক হয়ে বললাম, কিন্তু এসব বিশ্বাস করা যায় না। এসব তো অন্ধবিশ্বাস গু। বৃদ্ধ শান্তভাবে বললেন, মা, আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন, সে কেন কখনো কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়ায়নি গি। আমি বিশ্বজিতের দিকে তাকালাম। বিশ্বজিৎ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বৃদ্ধ আবার বললেন, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কেন কখনো আবার বিয়ে করেননি গি। আমি চমকে উঠলাম। আমার স্বামী বীরেন মারা যাওয়ার পর আমি অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু কখনোই আমি রাজি হইনি। বিশ্বজিৎকে পরিবার দেওয়ার জন্য নয়, অন্য কোনো কারণে। একটা অদ্ভুত অনুভূতি যে আমার স্বামী বীরেন নয়, আমার জীবনে অন্য কেউ আছে, যাকে আমি খুঁজছি। এগুলো সব কাকতালীয়। আমি বললাম, আমরা এখান থেকে যাব এখন। বৃদ্ধ হাসলেন। যাবেন অবশ্যই। কিন্তু আগে আমার কথা শুনুন। আপনাদের জীবনে অশান্তি হচ্ছে কারণ আপনাদের আত্মা এখনও মুক্তি পায়নি। আপনাদের পূর্বজন্মের ট্র্যাজেডির পুনরাবৃত্তি হতে পারে, যদি আপনারা পূর্বজন্মের সমস্যা সমাধান না করেন গু। কি সমস্যা? বিশ্বজিৎ জিজ্ঞাসা করল।
আপনাদের মৃত্যুর জন্য যে দায়ী তাকে ক্ষমা করতে হবে, বৃদ্ধ বললেন, আর সেই ব্যক্তি এখনও বেঁচে আছে কি? আমি অবিশ্বাসের সাথে হেসে উঠলাম। আপনি বলছেন ২০০ বছর আগের কেউ এখনও বেঁচে আছে? বৃদ্ধ গম্ভীরভাবে মাথা নাড়লেন। হ্যাঁ, তিনিও পুনর্জন্ম নিয়েছেন। আর আপনারা তাকে চেনেন কি? বিশ্বজিৎ অস্থির হয়ে উঠল। কে সে? বৃদ্ধ একটু চুপ থেকে বললেন, সে আপনার ফটোগ্রাফি কোর্সের শিক্ষক অনিরুদ্ধ সেনকু। বিশ্বজিৎ পিছিয়ে গেল যেন ধাক্কা খেয়ে। অনিরুদ্ধ স্যার? কিন্তু তিনি তো আমার মেন্টর। উনি আমাকে অনেক সাহায্য করেছেন গু। বৃদ্ধ গম্ভীরভাবে বললেন, তিনি আপনাকে সাহায্য করছেন তার পূর্বজন্মের পাপ মোচনের জন্য। তিনি পূর্বজন্মে আপনাদের পরিবারের একজন ছিলেন, যিনি আপনাদের বিয়ে মানতে পারেননি। তিনি আপনাদের হত্যার নেতৃত্ব দিয়েছিলেন গু। আমি দৃঢ়ভাবে বললাম, এসব বাজে কথা। আমরা এখন যাচ্ছি কু। আমি বিশ্বজিতের হাত ধরে টানলাম। বৃদ্ধ একটা ছোট্ট বাক্স আমাদের দিকে এগিয়ে দিলেন। এটা নিয়ে যান। এর ভেতরে একটা পুরনো ডায়েরি আছে। আপনাদের পূর্বজন্মের কাহিনী গ। বিশ্বজিৎ বাক্সটা নিল। আমরা দ্রুত সেখান থেকে বেরিয়ে এলাম। বাইকে করে ফেরার পথে আমরা দুজনেই চুপ ছিলাম। বাড়ি পৌঁছে আমি বিশ্বজিৎকে বললাম, তুই পাগল হয়ে গেছিস। এসব কি করছিস? বিশ্বজিৎ চুপ করেছিল। সে বাক্সটা খুলল। ভেতরে সত্যিই একটা পুরনো ডায়েরি। ইংরেজিতে লেখা। তারিখ ১-৮-২-১। আমরা দুজনে মিলে ডায়েরি পড়তে লাগলাম। একটি ব্রিটিশ মহিলার ডায়েরি। একজন ভারতীয় পুরুষের প্রেমে পড়েছিলেন তিনি। তাদের বিয়ে করার অনুমতি দেয়নি সমাজ। তারা পালিয়ে এসেছিলেন এই মন্দিরে। এখানে বিয়ে করেছিলেন। কিন্তু মহিলার ভাই তাদের খুঁজে বের করে এখানেই হত্যা করেছিল। ডায়েরির শেষে একটা ছবি। একটি সাদাকালো ফটোগ্রাফ। একজন ব্রিটিশ মহিলা আর একজন ভারতীয় পুরুষ। মহিলার চেহারা অনেকটা আমার মতো। আর পুরুষটি বিশ্বজিতের মতো। আমি ডায়েরিটা বন্ধ করে দিলাম। এটা কোনো প্রমাণ নয়। এটা বানানো হতে পারে কি? বিশ্বজিৎ চুপ করেছিল। তারপর বলল, চলো আমরা এটা যাচাই করি গি। কিভাবে? অনিরুদ্ধ স্যারকে জিজ্ঞাসা করে কি? পরের দিন আমরা শিলং গেলাম। অনিরুদ্ধ সেন শিলং বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি শেখান। বিশ্বজিতের মেন্টর। ৬০-এর কাছাকাছি বয়স। সাদা চুল, গোঁফ। বিশ্বজিৎ অনিরুদ্ধ স্যারের বাসায় গেল। আমি সাথে ছিলাম। অনিরুদ্ধ স্যার আমাদের দেখে অবাক হলেন। কি ব্যাপার বিশ্বজিৎ? তোমার মাকে নিয়ে এসেছ? বিশ্বজিৎ সোজাসুজি জিজ্ঞাসা করল, স্যার, আপনি কি কখনো নংক্লিউম গ্রামের প্রাচীন মন্দিরে গেছেন? অনিরুদ্ধ স্যারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি একটু চুপ থেকে বললেন, তোমরা সেখানে গিয়েছিলে? বিশ্বজিৎ মাথা নাড়ল। হ্যাঁ। আমরা সেখানে একজন বৃদ্ধ পুরোহিতের সাথে দেখা করেছি। অনিরুদ্ধ স্যার চেয়ারে বসে পড়লেন। আমি জানতাম একদিন না একদিন এটা হবে। আমরা অবাক হয়ে তার দিকে তাকালাম। অনিরুদ্ধ স্যার নিজেকে সামলে নিয়ে বললেন, তোমরা বসো। আমি তোমাদের সব বলছি। আমরা বসলাম। অনিরুদ্ধ স্যার শুরু করলেন, হ্যাঁ, আমি সেই বৃদ্ধকে চিনি। সেই মন্দিরও চিনি। আমি জানি তোমরা কে গিউ। কি বলছেন আপনি? আমি জিজ্ঞাসা করলাম। অনিরুদ্ধ স্যার আমার দিকে তাকিয়ে বললেন, আপনি এলিজাবেথ ব্রাউনের পুনর্জন্ম। আর বিশ্বজিৎ হল রাজেশ মিশ্রের পুনর্জন্ম। ১-৮-২-১ সালে আপনারা দুজনে প্রেমে পড়েছিলেন। কিন্তু সমাজ আপনাদের বিয়ে মেনে নেয়নি। আপনারা পালিয়ে এসেছিলেন সেই মন্দিরে। এলিজাবেথের ভাই জন ব্রাউন আপনাদের খুঁজে বের করে হত্যা করেছিল গু। আর আপনি? বিশ্বজিৎ জিজ্ঞাসা করল। অনিরুদ্ধ স্যার নিচু গলায় বললেন, আমি জন ব্রাউনের পুনর্জন্ম। আমরা স্তব্ধ হয়ে গেলাম। অনিরুদ্ধ স্যার আবার বললেন, আমি সারা জীবন এই পাপের বোঝা বহন করে চলেছি। আমি জানি আমি কি করেছিলাম। আমি বিশ্বজিৎকে খুঁজে বের করেছিলাম তার ফটোগ্রাফির মাধ্যমে। আমি তার প্রতিভা দেখে বুঝতে পেরেছিলাম সে কে। আমি তাকে সাহায্য করে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছি। আমি এখনও অবিশ্বাসের মধ্যে ছিলাম। কিন্তু এসব বিশ্বাস করা যায় না। অনিরুদ্ধ স্যার একটা ড্রয়ার খুললেন। বের করলেন একটা পুরনো ছবি। একজন ইউরোপীয় পুরুষের ছবি। সাদাকালো। ১-৮-০০ সালের দিকের পোশাক। সেই পুরুষটি দেখতে হুবহু অনিরুদ্ধ স্যারের মতো।
এই ছবিটা জন ব্রাউনের। অনিরুদ্ধ স্যার বললেন, যখন আমি ছোট ছিলাম আমি প্রতি রাতে দুঃস্বপ্ন দেখতাম। আমি দেখতাম আমি একজন মহিলা আর একজন পুরুষকে হত্যা করছি। আমি স্পষ্ট দেখতে পেতাম তাদের চেহারা। তারা তোমরা দুজন। আমার মাথা ঘুরতে লাগল। এসব বিশ্বাস করা কঠিন, কিন্তু সবকিছু এত স্পষ্টভাবে মিলে যাচ্ছে। অনিরুদ্ধ স্যার আবার বললেন, আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু আমি জানি এটা সত্যি। আমি জানি তোমরা দুজনে এখনো যন্ত্রণা ভোগ করছ। তোমাদের আত্মা মুক্তি চায়। কি করতে হবে আমাদের? বিশ্বজিৎ জিজ্ঞাসা করল। তোমাদের আবার সেই মন্দিরে যেতে হবে। সেই বৃদ্ধ পুরোহিত তোমাদের বলবে কি করতে হবে। পরদিন আমরা আবার সেই মন্দিরে গেলাম। অনিরুদ্ধ স্যারও আমাদের সাথে গেলেন। বৃদ্ধ পুরোহিত যেন আমাদের অপেক্ষায় ছিলেন। তিনি দেখে মুচকি হাসলেন। তোমরা ফিরে এসেছ, ভালো। অনিরুদ্ধ স্যার বৃদ্ধকে প্রণাম করলেন। আমি একে আগেও দেখেছি, তিনি আমাদের বললেন, যখন আমি নতুন শিলং এসেছিলাম তখন একবার এই মন্দিরে এসেছিলাম। এই বৃদ্ধ আমাকে সব বলেছিলেন। বৃদ্ধ বললেন, আপনারা এসেছেন, ভালো করেছেন। আজ রাতে পূর্ণিমা। আজ আপনারা আপনাদের আত্মার শান্তি ফিরে পাবেন। সূর্য ডুবে গেল, পূর্ণিমার চাঁদ উঠল। বৃদ্ধ আমাদের মন্দিরের পিছনে নিয়ে গেলেন, যেখানে সেই কুয়াটা আছে। এই কুয়ার জলে আপনারা আপনাদের পূর্বজন্মের প্রতিবিম্ব দেখেছেন। বৃদ্ধ বললেন, এখন আপনাদের তিনজনকে এই কুয়ার জলে একসাথে তাকাতে হবে। তিনজনে একসাথে। আমরা তিনজন কুয়ার পাশে গিয়ে ভেতরে তাকালাম। জলে আমাদের প্রতিবিম্ব দেখা গেল, কিন্তু তারপর আমাদের প্রতিবিম্ব বদলে যেতে লাগল। আমি দেখতে পেলাম আমি একজন ইউরোপীয় মহিলা, বিশ্বজিৎ একজন ভারতীয় পুরুষ, অনিরুদ্ধ স্যার একজন ইউরোপীয় পুরুষ। হঠাৎ আমার মনে হল আমি সব মনে করতে পারছি। আগের জন্মের স্মৃতি। এলিজাবেথ ব্রাউন, ব্রিটিশ সেনা অফিসারের মেয়ে। শিলং এসেছিলাম বাবার সাথে। রাজেশ মিশ্রের সাথে দেখা। প্রেমে পড়া। বাবা ভাইয়ের বিরোধিতা। পালিয়ে যাওয়া। এই মন্দিরে বিয়ে। ভাই জন ব্রাউনের হাতে মৃত্যু। বিশ্বজিতের চোখে আমি দেখতে পেলাম সেও সব মনে করতে পারছে। অনিরুদ্ধ স্যার কাঁদতে লাগলেন। আমি অনেক অন্যায় করেছিলাম, আমাকে ক্ষমা করো। বিশ্বজিৎ অনিরুদ্ধ স্যারকে জড়িয়ে ধরল। আমি আপনাকে ক্ষমা করলাম। আমিও অনিরুদ্ধ স্যারকে জড়িয়ে ধরলাম। আমিও আপনাকে ক্ষমা করলাম। বৃদ্ধ পুরোহিত হাসলেন। ভালো, এবার আপনাদের আত্মা মুক্তি পাবে। আপনাদের পূর্বজন্মের সমস্যা সমাধান হয়েছে। আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। বিশ্বজিতের হাতে আমার হাত। অনিরুদ্ধ স্যার আমাদের সামনে হাঁটছিলেন। হঠাৎ আমি দেখলাম দূরে কয়েকজন লোক আসছে। একদল পর্যটক বোধ হয়। রাতে এই নির্জন জায়গায় পর্যটক? অদ্ভুত। আমি ভালো করে তাকিয়ে দেখলাম তারা অস্ত্র নিয়ে আসছে। খঞ্জর, তলোয়ার। পোশাক দেখে মনে হচ্ছে স্থানীয় উপজাতির লোক। ওরা কারা? আমি অনিরুদ্ধ স্যারকে জিজ্ঞাসা করলাম। অনিরুদ্ধ স্যার ভয়ে পিছিয়ে গেলেন। ওরা সেই পুরনো উপজাতির লোক, যারা মনে করে এই মন্দিরে যারা বিয়ে করে তাদের হত্যা করতে হয়। কি? আমি চিৎকার করে উঠলাম। বিশ্বজিৎ বলল, মা, আমরা পালাই। কিন্তু লোকগুলো আমাদের ঘিরে ফেলেছিল। তারা আমাদের দিকে এগিয়ে আসতে লাগল। হঠাৎ বৃদ্ধ পুরোহিত কোথা থেকে এসে আমাদের সামনে দাঁড়ালেন। থামো, তিনি বাধা দিলেন, এরা তোমাদের শত্রু নয়। এরা এখানে শান্তিতে এসেছে। লোকগুলো থেমে গেল। তাদের নেতা বলল, আমরা শুনেছি আবার কেউ এই মন্দিরে বিয়ে করেছে। আমরা তাদের শাস্তি দিতে এসেছি। বৃদ্ধ শান্তভাবে বললেন, এরা বিয়ে করেনি। এরা শুধু তাদের পূর্বজন্মের পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছে। নেতা বৃদ্ধকে অবিশ্বাসের সাথে দেখছিল। বৃদ্ধ আবার বললেন, তোমরা জানো না এই মন্দিরের আসল উদ্দেশ্য কি? এটা শুধু বিয়ের জন্য নয়, এটা আত্মার মুক্তির জন্য। তোমাদের পূর্বপুরুষরা ভুল করেছিল। তারা মনে করত এখানে বিয়ে করলে অভিশাপ লাগে, কিন্তু আসলে এটা আশীর্বাদ। এখানে যারা বিয়ে করে তাদের আত্মা চিরকাল একসাথে থাকে। নেতা দ্বিধায় পড়ল। কিন্তু আমাদের পূর্বপুরুষরা তোমাদের পূর্বপুরুষরা ভুল বুঝেছিল। বৃদ্ধ বললেন, তারা অন্যায় করেছিল। তাদের পাপের শাস্তি তোমরা ভোগ করছ। তোমাদের উপজাতির অবনতি হচ্ছে সেই কারণে।
নেতা ভাবতে লাগল। বৃদ্ধ আবার বললেন, আজ তোমাদের একটা সুযোগ আছে। তোমরা যদি এদের ক্ষমা করো তাহলে তোমাদের উপজাতির অভিশাপও দূর হবে গু। নেতা তার লোকদের দিকে তাকাল। তারা কিছুক্ষণ পরামর্শ করল। তারপর নেতা বলল, আমরা তোমাদের ক্ষমা করলাম। আমরা আর কখনো এই মন্দিরে কাউকে বাধা দেব না গি। বৃদ্ধ হাসলেন। ভালো। এবার তোমাদের উপজাতীয় উন্নতি করবে গি। উপজাতির লোকেরা চলে গেল। আমরা বৃদ্ধকে ধন্যবাদ জানালাম। বৃদ্ধ বললেন, তোমাদের আত্মা এখন মুক্ত। তোমরা যে সম্পর্কে আছো সেই সম্পর্কে থাকো। মা ছেলে, এটাই এখন তোমাদের নিয়তি গু। আমরা মাথা নাড়লাম। বৃদ্ধ আবার বললেন, কিন্তু এখন তোমরা জানো তোমাদের মধ্যে যে বন্ধন সেটা শুধু এই জন্মের নয়, সেটা চিরকালের। আমরা বাড়ি ফিরে এলাম। অনিরুদ্ধ স্যার শিলং ফিরে গেলেন। আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে এলাম। কিন্তু এখন আমরা জানি আমাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন আছে। এটা আমাদের আত্মার বন্ধন। এটা জন্মজন্মান্তরের বন্ধন। বিশ্বজিৎ এখন অন্য দৃষ্টিতে দেখে জীবনকে। সে অনেক মেয়ের সাথে ঘুরতে শুরু করেছে। সে বিয়ের কথাও ভাবছে। একদিন সে আমাকে বলল, মা, আমি রিমা নামে একটা মেয়ের সাথে দেখা করেছি। আমার মনে হয় ও আমার জীবনের সঙ্গী হতে পারে গি। আমি খুশি হয়ে বললাম, খুব ভালো। কবে দেখা করাবি আমার সাথে? বিশ্বজিৎ হাসল। আগামী সপ্তাহে ও আমাদের বাড়িতে আসবে গি। এভাবেই আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আমরা কখনো ভুলিনি আমাদের পূর্বজন্মের কাহিনী। আমরা কখনো ভুলিনি আমাদের মধ্যে যে সম্পর্ক সেটা কত গভীর, কত প্রাচীন। আরেক দিন কটেজের বারান্দায় বসে এক কাপ চা হাতে বিশ্বজিৎ বলল, মা, তুমি কি কখনো ভাবো আমাদের পূর্বজন্মের কথা? আমি মাথা নাড়লাম। প্রতিদিন, প্রতি মুহূর্তে গু। বিশ্বজিৎ হাসল। আমিও। আমার মনে হয় প্রকৃতি আমাদের সাথে যা করেছে সেটা ঠিকই করেছে। আমাদের আত্মা চিরকাল একসাথে থাকবে, কিন্তু প্রতিটা জন্মে আমাদের সম্পর্ক হয়তো ভিন্ন হবে গু। আমি চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, হ্যাঁ রাজেশ গু। বিশ্বজিৎ অবাক হয়ে আমার দিকে তাকাল। আমি হেসে বললাম, তুই আমার ছেলে। কিন্তু আমি জানি তোর আত্মায় রাজেশ বাস করে গি। বিশ্বজিৎ হাসল। আর তোমার আত্মায় এলিজাবেথ গু। আমরা দুজনে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে রইলাম। এখন আমরা জানি আমাদের মধ্যে যে সম্পর্ক সেটা শুধু রক্তের নয়, সেটা আত্মার, সেটা চিরন্তন। এসব কি বলছিস তুই? কেন আমাকে এখানে নিয়ে এসেছিস? চল বাড়ি ফিরি। বিশ্বজিৎ আমার দিকে তাকিয়ে হাসল। বাড়ি ফিরব, কিন্তু আগে আমার উপহারটা তোমাকে দেব। সে পকেট থেকে একটা ছোট বাক্স বের করল। আমি অবাক হয়ে বাক্সটা খুললাম। একটা সোনার লকেট। লকেটে একটা অদ্ভুত সিম্বল। এটা কি? আমি জিজ্ঞাসা করলাম। এটা একটা প্রাচীন সিম্বল, মা। এর অর্থ হল পরজন্মে মিলন। আমি এটা তোমার জন্য কিনেছি। আমি লকেটটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম। এটা অদ্ভুত রকমের সুন্দর। তুই এটা কিনলি কোথা থেকে? আমি জিজ্ঞাসা করলাম। বিশ্বজিৎ কাঁধ ঝাঁকাল। মণিপুরে গিয়েছিলাম যখন ফটোশ্যুট করতে, সেখানে একটা অদ্ভুত দোকানে পেয়েছিলাম গু। আমি লকেটটা গলায় পরে নিলাম। অনেক সুন্দর। ধন্যবাদ গু। বিশ্বজিতের চোখে আবার সেই অদ্ভুত চাহনি। মা, আমি তোমাকে আরেকটা জিনিস দেখাতে চাই। সে আবার আমার হাত ধরে মন্দিরের পিছনে নিয়ে গেল। সেখানে একটা ছোট কুয়া। প্রাচীন, ভাঙ্গাচোরা। কুয়ার পাশে একটা পাথরের ফলক। তাতে কিছু লেখা। কি লেখা এখানে? আমি জিজ্ঞাসা করলাম। এখানে লেখা আছে, বিশ্বজিৎ বলল, যদি তোমার আত্মা পর জন্মে কাউকে খুঁজে পায়, তাহলে এই কুয়ার জলে তোমার প্রতিবিম্ব দেখলে তুমি তাকে চিনতে পারবে। আমি অবাক হয়ে বিশ্বজিতের দিকে তাকালাম। তুই কোথায় পেলি এসব? তুই তো এই ভাষা পড়তে পারিস না গে। বিশ্বজিৎ মুচকি হাসল। আমি গাইড বই পড়েছি, মা গু। আমি রাগ করে বললাম, তুই আমাকে ভয় দেখাচ্ছিস। চল বাড়ি ফিরি। বিশ্বজিৎ আমার হাত ধরে থামাল। মা, একবার কুয়ার ভেতরে তাকাও। আমি তোমাকে কিছু দেখাতে চাই। আমি অনিচ্ছা সত্ত্বেও কুয়ার ধারে গিয়ে ভেতরে তাকালাম। কুয়ার জলে আমার প্রতিবিম্ব দেখা গেল। কিন্তু কেমন যেন অন্যরকম। আমি আরও ভালো করে তাকালাম। আমার প্রতিবিম্বে আমার চেহারা বদলে যাচ্ছে। অন্য একজন নারীর চেহারা। গায়ের রং কালো।
লম্বা কালো চুল। আমি ভয়ে পিছিয়ে এলাম। এটা কি? এটা কি করে সম্ভব? বিশ্বজিৎ আমার পাশে এসে দাঁড়াল। মা, এটাই সেই প্রমাণ। আমার স্বপ্নগুলো মিথ্যা নয়। আমি কাঁপতে কাঁপতে বললাম, কিসের প্রমাণ? কি বলতে চাইছিস তুই? মা, আমরা আগের জন্মে সত্যিই স্বামী স্ত্রী ছিলাম। সেই প্রেমিক প্রেমিকা যাদের এখানে হত্যা করা হয়েছিল, তারা আমরা। আমি রেগে গেলাম। বিশ্বজিৎ, এটা কোনো মজার বিষয় নয়। তুই আমার ছেলে। আমি তোর মা। এসব কি বলছিস তুই? বিশ্বজিৎ শান্তভাবে বলল, মা, আমি জানি এটা বিশ্বাস করা কঠিন। কিন্তু আমি গত 1 বছর ধরে এই বিষয়ে গবেষণা করছি। আমি সারা উত্তর পূর্বাঞ্চলে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেছি। এই মন্দিরের ইতিহাস, সেই প্রেমিক প্রেমিকার কাহিনী, আমার স্বপ্নগুলো, সবকিছুই মিলে যাচ্ছে। আমি মাথা নাড়লাম। বিশ্বজিৎ, তোর মাথা খারাপ হয়ে গেছে। তুই কি চাইছিস? তুই কি চাইছিস আমার থেকে? বিশ্বজিৎ আবার আমার হাত ধরল। আমি চাই তুমি বিশ্বাস করো। আমি চাই তুমি নিজের ভেতরে তাকাও। তুমিও স্বপ্ন দেখো, তাই না? সেই একই স্বপ্ন। একটা মন্দির, একটা পুরুষ, হত্যা। আমি অবাক হয়ে বিশ্বজিতের দিকে তাকালাম। সত্যি কথা বলতে, আমিও এরকম স্বপ্ন দেখি। কয়েক বছর ধরে। একটা অচেনা পুরুষ। আমার স্বামী নয়। একটা মন্দির। চিৎকার। রক্ত। আমি কিছু বলার আগেই হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম। কেউ যেন মন্দিরে ঢুকল। বিশ্বজিৎ আমাকে ইশারা করল চুপ থাকতে। আমরা সন্তর্পণে মন্দিরের সামনের দিকে গেলাম। দেখলাম একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। খুব বয়স্ক। সাদা ধবধবে দাড়ি। গায়ে গেরুয়া কাপড়। আপনারা এসেছেন, বৃদ্ধ বললেন, আমি আপনাদের অপেক্ষায় ছিলাম। আমি বিশ্বজিতের দিকে তাকালাম। বিশ্বজিৎ বিব্রত হয়ে বলল, বাবা, আপনি কে? আপনি আমাদের চেনেন? বৃদ্ধ হাসলেন। আমি এই মন্দিরের পুরোহিত। আমি অনেক বছর ধরে এখানে আছি। আমি অপেক্ষা করছিলাম তোমরা কবে ফিরে আসবে। আমি বিশ্বজিতের হাত শক্ত করে ধরলাম। চলো, আমরা এখান থেকে যাই। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বললেন, আপনি ভয় পাবেন না, মা। আপনার ছেলে সত্যি কথাই বলছে। আপনারা দুজনে আগের জন্মে এখানে এসেছিলেন। আমি নিজে আপনাদের বিয়ে দিয়েছিলাম। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন আপনি? সেটা তো 200 বছর আগের কথা। বৃদ্ধ হাসলেন। মা, আমার বয়স 300 বছরের বেশি। আমি বিশ্বজিতের দিকে তাকালাম। বিশ্বজিৎ, এই লোকটাকে তুই কোথায় পেলি? বিশ্বজিৎ মাথা নাড়ল। মা, আমি একে কখনো দেখিনি আগে। বৃদ্ধ আবার বললেন, আপনারা আমার সাথে আসুন। আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই। আমরা অনিচ্ছা সত্ত্বেও বৃদ্ধের পিছনে পিছনে গেলাম। তিনি আমাদের মন্দিরের নিচে একটা গুহার মতো জায়গায় নিয়ে গেলেন। সেখানে একটা দরজা। দরজা খুলে তিনি আমাদের ভেতরে নিয়ে গেলেন। ভেতরে একটা ছোট ঘর। মাটির নিচে। আলোর অভাবে কিছুই দেখা যাচ্ছিল না। বৃদ্ধ একটা মশাল জ্বালালেন। মশালের আলো আমরা দেখলাম ঘরের দেয়ালে অনেক ছবি আঁকা। প্রাচীন ছবি। হাতে আঁকা। একটা পুরুষ আর একটা মেয়ে। তারা দুজনে মন্দিরে আসছে। বিয়ে করছে। হঠাৎ কিছু লোক আসছে। তাদের আক্রমণ করছে। হত্যা করছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। বৃদ্ধ বললেন, আপনারা দেখুন এই ছবিগুলো। আমি চোখ খুলে ছবিগুলো আবার দেখলাম। আমি অবাক হয়ে দেখলাম ছবিতে আঁকা নারীটি দেখতে অনেকটা আমার মতো। আর পুরুষটি অনেকটা বিশ্বজিতের মতো। এটা কি করে সম্ভব? আমি বিটবিট করে বললাম। বৃদ্ধ বললেন, আপনারা দুজনে পুনর্জন্ম নিয়েছেন। আপনাদের আত্মা আবার ফিরে এসেছে। কিন্তু এবার আপনারা মাছেলে হিসেবে জন্মেছেন। এটা প্রকৃতির একটা রসিকতা। আপনাদের আত্মা একে অপরকে চিনতে পেরেছে, কিন্তু আপনাদের সম্পর্ক এখন সম্পূর্ণ ভিন্ন। আমি অবাক হয়ে বললাম, কিন্তু এসব বিশ্বাস করা যায় না। এসব তো অন্ধবিশ্বাস। বৃদ্ধ শান্তভাবে বললেন, মা, আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন, সে কেন কখনো কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়ায়নি। আমি বিশ্বজিতের দিকে তাকালাম। বিশ্বজিৎ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বৃদ্ধ আবার বললেন, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কেন কখনো আবার বিয়ে করেননি। আমি চমকে উঠলাম।
আমার স্বামী বীরেন মারা যাওয়ার পর আমি অনেক প্রস্তাব পেয়েছি, কিন্তু কখনোই আমি রাজি হইনি। বিশ্বজিৎকে পরিবার দেয়ার জন্য নয়, অন্য কোনো কারণে। একটা অদ্ভুত অনুভূতি যে আমার স্বামী বীরেন নয়, আমার জীবনে অন্য কেউ আছে, যাকে আমি খুঁজছি। এগুলো সব কাকতালীয়। আমি বললাম, আমরা এখান থেকে যাব এখন। বৃদ্ধ হাসলেন। যাবেন অবশ্যই, কিন্তু আগে আমার কথা শুনুন। আপনাদের জীবনে অশান্তি হচ্ছে কারণ আপনাদের আত্মা এখনও মুক্তি পায়নি। আপনাদের পূর্বজন্মের ট্র্যাজেডির পুনরাবৃত্তি হতে পারে যদি আপনারা পূর্বজন্মের সমস্যা সমাধান না করেন। কি সমস্যা? বিশ্বজিৎ জিজ্ঞাসা করল। আপনাদের মৃত্যুর জন্য যে দায়ী তাকে ক্ষমা করতে হবে, বৃদ্ধ বললেন, আর সেই ব্যক্তি এখনও বেঁচে আছে। আমি অবিশ্বাসের সাথে হেসে উঠলাম। আপনি বলছেন ২০০ বছর আগের কেউ এখনও বেঁচে আছে? বৃদ্ধ গম্ভীরভাবে মাথা নাড়লেন। হ্যাঁ, তিনিও পুনর্জন্ম নিয়েছেন। আর আপনারা তাকে চেনেন? বিশ্বজিৎ অস্থির হয়ে উঠল। কে সে? বৃদ্ধ একটু চুপ থেকে বললেন, সে আপনার ফটোগ্রাফি কোর্সের শিক্ষক অনিরুদ্ধ সেন। বিশ্বজিৎ পিছিয়ে গেল যেন ধাক্কা খেয়ে। অনিরুদ্ধ স্যার? কিন্তু তিনি তো আমার মেন্টর। উনি আমাকে অনেক সাহায্য করেছেন। বৃদ্ধ গম্ভীরভাবে বললেন, তিনি আপনাকে সাহায্য করছেন তার পূর্বজন্মের পাপ মোচনের জন্য। তিনি পূর্বজন্মে আপনাদের পরিবারের একজন ছিলেন যিনি আপনাদের বিয়ে মানতে পারেননি। তিনি আপনাদের হত্যার নেতৃত্ব দিয়েছিলেন। আমি দৃঢ়ভাবে বললাম, এসব বাজে কথা। আমরা এখন যাচ্ছি। আমি বিশ্বজিতের হাত ধরে টানলাম। বৃদ্ধ একটা ছোট্ট বাক্স আমাদের দিকে এগিয়ে দিলেন। এটা নিয়ে যান। এর ভেতরে একটা পুরনো ডায়েরি আছে, আপনাদের পূর্বজন্মের কাহিনী। বিশ্বজিৎ বাক্সটা নিল। আমরা দ্রুত সেখান থেকে বেরিয়ে এলাম। বাইকে করে ফেরার পথে আমরা দুজনেই চুপ ছিলাম। বাড়ি পৌঁছে আমি বিশ্বজিৎকে বললাম, তুই পাগল হয়ে গেছিস। এসব কি করছিস? বিশ্বজিৎ চুপ করেছিল। সে বাক্সটা খুলল। ভেতরে সত্যিই একটা পুরনো ডায়েরি, ইংরেজিতে লেখা। তারিখ ১/৮/২১। আমরা দুজনে মিলে ডায়েরি পড়তে লাগলাম। একটি ব্রিটিশ মহিলার ডায়েরি। একজন ভারতীয় পুরুষের প্রেমে পড়েছিলেন তিনি। তাদের বিয়ে করার অনুমতি দেয়নি সমাজ। তারা পালিয়ে এসেছিলেন এই মন্দিরে। এখানে বিয়ে করেছিলেন, কিন্তু মহিলার ভাই তাদের খুঁজে বের করে এখানেই হত্যা করেছিল। ডায়েরির শেষে একটা ছবি, একটি সাদাকালো ফটোগ্রাফ, একজন ব্রিটিশ মহিলা আর একজন ভারতীয় পুরুষ। মহিলার চেহারা অনেকটা আমার মতো, আর পুরুষটি বিশ্বজিতের মতো। আমি ডায়েরিটা বন্ধ করে দিলাম। এটা কোনো প্রমাণ নয়, এটা বানানো হতে পারে। বিশ্বজিৎ চুপ করেছিল। তারপর বলল, চলো আমরা এটা যাচাই করি। কিভাবে? অনিরুদ্ধ স্যারকে জিজ্ঞাসা করে। পরের দিন আমরা শিলং গেলাম। অনিরুদ্ধ সেন শিলং বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি শেখান। বিশ্বজিতের মেন্টর। ৬০-এর কাছাকাছি বয়স, সাদা চুল, গোঁফ। বিশ্বজিৎ অনিরুদ্ধ স্যারের বাসায় গেল। আমি সাথে ছিলাম। অনিরুদ্ধ স্যার আমাদের দেখে অবাক হলেন। কি ব্যাপার বিশ্বজিৎ, তোমার মাকে নিয়ে এসেছ? বিশ্বজিৎ সোজাসুজি জিজ্ঞাসা করল, স্যার, আপনি কি কখনো নংক্লিউম গ্রামের প্রাচীন মন্দিরে গেছেন? অনিরুদ্ধ স্যারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি একটু চুপ থেকে বললেন, তোমরা সেখানে গিয়েছিলে? বিশ্বজিৎ মাথা নাড়ল। হ্যাঁ, আমরা সেখানে একজন বৃদ্ধ পুরোহিতের সাথে দেখা করেছি। অনিরুদ্ধ স্যার চেয়ারে বসে পড়লেন। আমি জানতাম একদিন না একদিন এটা হবে। আমরা অবাক হয়ে তার দিকে তাকালাম। অনিরুদ্ধ স্যার নিজেকে সামলে নিয়ে বললেন, তোমরা বসো, আমি তোমাদের সব বলছি। আমরা বসলাম। অনিরুদ্ধ স্যার শুরু করলেন, হ্যাঁ, আমি সেই বৃদ্ধকে চিনি, সেই মন্দিরও চিনি। আমি জানি তোমরা কে। কি বলছেন আপনি? আমি জিজ্ঞাসা করলাম। অনিরুদ্ধ স্যার আমার দিকে তাকিয়ে বললেন, আপনি এলিজাবেথ ব্রাউনের পুনর্জন্ম। আর বিশ্বজিৎ হল রাজেশ মিশ্রের পুনর্জন্ম। ১/৮/২১ সালে আপনারা দুজনে প্রেমে পড়েছিলেন, কিন্তু সমাজ আপনাদের বিয়ে মেনে নেয়নি। আপনারা পালিয়ে এসেছিলেন সেই মন্দিরে। এলিজাবেথের ভাই জন ব্রাউন আপনাদের খুঁজে বের করে হত্যা করেছিল। আর আপনি? বিশ্বজিৎ জিজ্ঞাসা করল। অনিরুদ্ধ স্যার নিচু গলায় বললেন, আমি জন ব্রাউনের পুনর্জন্ম। আমরা স্তব্ধ হয়ে গেলাম।
অনিরুদ্ধ স্যার আবার বললেন, আমি সারা জীবন এই পাপের বোঝা বহন করে চলেছি। আমি জানি আমি কি করেছিলাম। আমি বিশ্বজিৎকে খুঁজে বের করেছিলাম তার ফটোগ্রাফির মাধ্যমে। আমি তার প্রতিভা দেখে বুঝতে পেরেছিলাম সে কে। আমি তাকে সাহায্য করে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছি। আমি এখনও অবিশ্বাসের মধ্যে ছিলাম। কিন্তু এসব বিশ্বাস করা যায় না। অনিরুদ্ধ স্যার একটা ড্রয়ার খুললেন। বের করলেন একটা পুরনো ছবি। একজন ইউরোপীয় পুরুষের ছবি। সাদাকালো। 1800 সালের দিকের পোশাক। সেই পুরুষটি দেখতে হুবহু অনিরুদ্ধ স্যারের মতো। এই ছবিটা জন ব্রাউনের। অনিরুদ্ধ স্যার বললেন, যখন আমি ছোট ছিলাম আমি প্রতি রাতে দুঃস্বপ্ন দেখতাম। আমি দেখতাম আমি একজন মহিলা আর একজন পুরুষকে হত্যা করছি। আমি স্পষ্ট দেখতে পেতাম তাদের চেহারা। তারা তোমরা দুজন। আমার মাথা ঘুরতে লাগল। এসব বিশ্বাস করা কঠিন। কিন্তু সবকিছু এত স্পষ্টভাবে মিলে যাচ্ছে। অনিরুদ্ধ স্যার আবার বললেন, আমি জানি এটা বিশ্বাস করা কঠিন। কিন্তু আমি জানি এটা সত্যি। আমি জানি তোমরা দুজনে এখনো যন্ত্রণা ভোগ করছ। তোমাদের আত্মা মুক্তি চায়। কি করতে হবে আমাদের? বিশ্বজিৎ জিজ্ঞাসা করল। তোমাদের আবার সেই মন্দিরে যেতে হবে। সেই বৃদ্ধ পুরোহিত তোমাদের বলবে কি করতে হবে। পরদিন আমরা আবার সেই মন্দিরে গেলাম। অনিরুদ্ধ স্যারও আমাদের সাথে গেলেন। বৃদ্ধ পুরোহিত যেন আমাদের অপেক্ষায় ছিলেন। তিনি দেখে মুচকি হাসলেন। তোমরা ফিরে এসেছ। ভালো। অনিরুদ্ধ স্যার বৃদ্ধকে প্রণাম করলেন। আমি একে আগেও দেখেছি। তিনি আমাদের বললেন, যখন আমি নতুন শিলং এসেছিলাম তখন একবার এই মন্দিরে এসেছিলাম। এই বৃদ্ধ আমাকে সব বলেছিলেন। বৃদ্ধ বললেন, আপনারা এসেছেন ভালো করেছেন। আজ রাতে পূর্ণিমা। আজ আপনারা আপনাদের আত্মার শান্তি ফিরে পাবেন। সূর্য ডুবে গেল। পূর্ণিমার চাঁদ উঠল। বৃদ্ধ আমাদের মন্দিরের পিছনে নিয়ে গেলেন, যেখানে সেই কুয়াটা আছে। এই কুয়ার জলে আপনারা আপনাদের পূর্বজন্মের প্রতিবিম্ব দেখেছেন। বৃদ্ধ বললেন, এখন আপনাদের তিনজনকে এই কুয়ার জলে একসাথে তাকাতে হবে। তিনজনে একসাথে। আমরা তিনজন কুয়ার পাশে গিয়ে ভেতরে তাকালাম। জলে আমাদের প্রতিবিম্ব দেখা গেল। কিন্তু তারপর আমাদের প্রতিবিম্ব বদলে যেতে লাগল। আমি দেখতে পেলাম আমি একজন ইউরোপীয় মহিলা। বিশ্বজিৎ একজন ভারতীয় পুরুষ। অনিরুদ্ধ স্যার একজন ইউরোপীয় পুরুষ। হঠাৎ আমার মনে হল আমি সব মনে করতে পারছি। আগের জন্মের স্মৃতি। এলিজাবেথ ব্রাউন, ব্রিটিশ সেনা অফিসারের মেয়ে। শিলং এসেছিলাম বাবার সাথে। রাজেশ মিশ্রের সাথে দেখা। প্রেমে পড়া। বাবা ভাইয়ের বিরোধিতা। পালিয়ে যাওয়া। এই মন্দিরে বিয়ে। ভাই জন ব্রাউনের হাতে মৃত্যু। বিশ্বজিতের চোখে আমি দেখতে পেলাম সেও সব মনে করতে পারছে। অনিরুদ্ধ স্যার কাঁদতে লাগলেন। আমি অনেক অন্যায় করেছিলাম। আমাকে ক্ষমা করো। বিশ্বজিৎ অনিরুদ্ধ স্যারকে জড়িয়ে ধরল। আমি আপনাকে ক্ষমা করলাম। আমিও অনিরুদ্ধ স্যারকে জড়িয়ে ধরলাম। আমিও আপনাকে ক্ষমা করলাম। বৃদ্ধ পুরোহিত হাসলেন। ভালো। এবার আপনাদের আত্মা মুক্তি পাবে। আপনাদের পূর্বজন্মের সমস্যা সমাধান হয়েছে। আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। বিশ্বজিতের হাতে আমার হাত। অনিরুদ্ধ স্যার আমাদের সামনে হাঁটছিলেন। হঠাৎ আমি দেখলাম দূরে কয়েকজন লোক আসছে। একদল পর্যটক বোধ হয়। রাতে এই নির্জন জায়গায় পর্যটক। অদ্ভুত। আমি ভালো করে তাকিয়ে দেখলাম তারা অস্ত্র নিয়ে আসছে। খঞ্জর, তলোয়ার। পোশাক দেখে মনে হচ্ছে স্থানীয় উপজাতির লোক। ওরা কারা? আমি অনিরুদ্ধ স্যারকে জিজ্ঞাসা করলাম। অনিরুদ্ধ স্যার ভয়ে পিছিয়ে গেলেন। ওরা সেই পুরনো উপজাতির লোক, যারা মনে করে এই মন্দিরে যারা বিয়ে করে তাদের হত্যা করতে হয়। কি? আমি চিৎকার করে উঠলাম। বিশ্বজিৎ বলল, মা, আমরা পালাই। কিন্তু লোকগুলো আমাদের ঘিরে ফেলেছিল। তারা আমাদের দিকে এগিয়ে আসতে লাগল। হঠাৎ বৃদ্ধ পুরোহিত কোথা থেকে এসে আমাদের সামনে দাঁড়ালেন। থামো, তিনি বাধা দিলেন, এরা তোমাদের শত্রু নয়। এরা এখানে শান্তিতে এসেছে। লোকগুলো থেমে গেল। তাদের নেতা বলল, আমরা শুনেছি আবার কেউ এই মন্দিরে বিয়ে করেছে। আমরা তাদের শাস্তি দিতে এসেছি। বৃদ্ধ শান্তভাবে বললেন, এরা বিয়ে করেনি। এরা শুধু তাদের পূর্বজন্মের পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছে।
নেতা বৃদ্ধকে অবিশ্বাসের সাথে দেখছিল। বৃদ্ধ আবার বললেন, তোমরা জানো না এই মন্দিরের আসল উদ্দেশ্য কি? এটা শুধু বিয়ের জন্য নয়। এটা আত্মার মুক্তির জন্য। তোমাদের পূর্বপুরুষরা ভুল করেছিল। তারা মনে করত এখানে বিয়ে করলে অভিশাপ লাগে। কিন্তু আসলে এটা আশীর্বাদ। এখানে যারা বিয়ে করে তাদের আত্মা চিরকাল একসাথে থাকে। নেতা দ্বিধায় পড়ল। কিন্তু আমাদের পূর্বপুরুষরা তোমাদের পূর্বপুরুষরা ভুল বুঝেছিল। বৃদ্ধ বললেন, তারা অন্যায় করেছিল। তাদের পাপের শাস্তি তোমরা ভোগ করছ। তোমাদের উপজাতির অবনতি হচ্ছে সেই কারণে। নেতা ভাবতে লাগল। বৃদ্ধ আবার বললেন, আজ তোমাদের একটা সুযোগ আছে। তোমরা যদি এদের ক্ষমা করো তাহলে তোমাদের উপজাতির অভিশাপও দূর হবে। নেতা তার লোকদের দিকে তাকাল। তারা কিছুক্ষণ পরামর্শ করল। তারপর নেতা বলল, আমরা তোমাদের ক্ষমা করলাম। আমরা আর কখনো এই মন্দিরে কাউকে বাধা দেব না। বৃদ্ধ হাসলেন। ভালো। এবার তোমাদের উপজাতীয় উন্নতি করবে। উপজাতির লোকেরা চলে গেল। আমরা বৃদ্ধকে ধন্যবাদ জানালাম। বৃদ্ধ বললেন, তোমাদের আত্মা এখন মুক্ত। তোমরা যে সম্পর্কে আছো সেই সম্পর্কে থাকো। মা ছেলে, এটাই এখন তোমাদের নিয়তি। আমরা মাথা নাড়লাম। বৃদ্ধ আবার বললেন, কিন্তু এখন তোমরা জানো তোমাদের মধ্যে যে বন্ধন সেটা শুধু এই জন্মের নয়। সেটা চিরকালের। আমরা বাড়ি ফিরে এলাম। অনিরুদ্ধ স্যার শিলং ফিরে গেলেন। আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে এলাম। কিন্তু এখন আমরা জানি আমাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন আছে। এটা আমাদের আত্মার বন্ধন। এটা জন্মজন্মান্তরের বন্ধন। বিশ্বজিৎ এখন অন্য দৃষ্টিতে দেখে জীবনকে। সে অনেক মেয়ের সাথে ঘুরতে শুরু করেছে। সে বিয়ের কথাও ভাবছে। একদিন সে আমাকে বলল, মা, আমি রিমা নামে একটা মেয়ের সাথে দেখা করেছি। আমার মনে হয় ও আমার জীবনের সঙ্গী হতে পারে। আমি খুশি হয়ে বললাম, খুব ভালো। কবে দেখা করাবি আমার সাথে? বিশ্বজিৎ হাসল। আগামী সপ্তাহে ও আমাদের বাড়িতে আসবে। এভাবেই আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আমরা কখনো ভুলিনি আমাদের পূর্বজন্মের কাহিনী। আমরা কখনো ভুলিনি আমাদের মধ্যে যে সম্পর্ক সেটা কত গভীর, কত প্রাচীন। আরেক দিন কটেজের বারান্দায় বসে এক কাপ চা হাতে বিশ্বজিৎ বলল, মা, তুমি কি কখনো ভাবো আমাদের পূর্বজন্মের কথা? আমি মাথা নাড়লাম। প্রতিদিন, প্রতি মুহূর্তে। বিশ্বজিৎ হাসল। আমিও। আমার মনে হয় প্রকৃতি আমাদের সাথে যা করেছে সেটা ঠিকই করেছে। আমাদের আত্মা চিরকাল একসাথে থাকবে, কিন্তু প্রতিটা জন্মে আমাদের সম্পর্ক হয়তো ভিন্ন হবে। আমি চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, হ্যাঁ রাজেশ। বিশ্বজিৎ অবাক হয়ে আমার দিকে তাকাল। আমি হেসে বললাম, তুই আমার ছেলে। কিন্তু আমি জানি তোর আত্মায় রাজেশ বাস করে। বিশ্বজিৎ হাসল। আর তোমার আত্মায় এলিজাবেথ। আমরা দুজনে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে রইলাম। এখন আমরা জানি আমাদের মধ্যে যে সম্পর্ক সেটা শুধু রক্তের নয়। সেটা আত্মার। সেটা চিরন্তন।